वसिफ़तुहुन्ना। और एक रात है बाबुल हूरिल ईन वसिफ़तिहिन्ना। उस वक़्त बाब मुज़ाफ मौसूफ सिफ़त मिलकर दोनों क्रास से है। यह बाब है हूर ईन के बयान में, वसिफ़तिहिन्ना और उनकी सिफत के बयान में। हूर ईन है गुनाबुली সম্পর্কে। हूर ये हौरा की जमा, हौरा ईन आइना आइना हौरा। खुद इमाम बुखारी उसकी तहकीक करते हैं। इमाम बुखारी खुद फरमाते हैं जो अल हूरुल ईन युहारु फीहा तर्फु, युहारु युहारु अय्यतहय्यरु। हूरईन कहा जाता, हूरईन जन्नत रोमनी, जन्नत के ख़वातीन, जन्नत के ख़वातीन जिनके बारे में अतरफु अयाल आकलु, अतरफु तरफुन मानी एक और ताकल, जिनके बारे में इंसान का अकल हैरान हो जाता है। इंसान का अकल हैरान हो जाता है, चक्कर मारता है। हूरईन की उनकी खूबी, उनकी खूबियाँ, उनकी हुस्न जमाल इंसान के अकल के बाहर, इंसान के अकल के बाहर। कभी भी और एक रवायत में है जो हूरईन के हुस्न जमाल ये कभी किसी बशर के आंखों ने नहीं देखा और कभी किसी बशर के कलब में तसव्वुर भी ना आया, तसव्वुर भी ना आया। ये इंसान के अकल से की बाहर, अकल से भी बाहर, आंखों से भी बाहर, आंखों से भी बाहर। पूरी हैरून से, हैरून एक ताकीद, तहय्युर, हैरान हो जाना। क्या हो जाना? युहारु फीही तर्फु, ये एक तर्जुमा। और एक है इमाम बुखारी दो तर्जुमा की तरफ इशारा किया। और एक है शदीदतु सवादिल ऐन शदीदतु बयादिल ऐन। हूरईन कहा जाता है जिनकी आंखों की कालापनी, आंखों की कालापनी भी सख्त है और आंखों की सफेदी भी सख्त है। আমাদের মধ্যে দুটা অংশ আছে, চতুর্দিকে একটা সাদা, মাঝখানটা লাল, এটা কালো। তো হূরঈনের চোখের অবস্থা, চোখের গুণাবলীও যে তাদের সাদাটা অত্যন্ত সাদা, কালোটা অত্যন্ত কালো। ইনের আধিপত্য হলো বড়ি বড়ি আঁখ ওয়ালি, বড়ি বড়ি জান্নাতের হুর। এদের চক্ষু আমাদের চক্ষু মতো হবে না, বড় বড় চক্ষু। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে তো কোনো মহিলার যদি চক্ষু বড় হয় তাকে কেউ সহজে বিবাহ করতে চাইবে না। না, লেখাপড়া আছে, অনেক কিছু আছে, চক্ষু ये दुनिया में आयब है, मगर ये जन्नत में, जन्नत का मसला दुनिया का मसला अलग है। दुनिया का मसला जन्नत का मसला। ওইটা হুরে ইনের যে চক্ষু বড় বড় হবে, এটা এটা অনেক সৌন্দর্য, এটা অনেক সৌন্দর্য। ये जन्नत का मामला है, जन्नत का मसला है। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এই অর্থকে, হুরে ইনের এই অর্থকে প্রাধান্য দিয়েছেন। এদের ব্যাপারে আসতেছে कुरान पाकेर मध्य रब्बुल आलमीन इरशाद करेছেন ज़व्वजनाहुम बिहूरिन ईन, हमने उनको निकाह करा देंगे हूरईन के साथ। हमने उनको यानी मुजाहिदीन को, हमने मुजाहिदीन को निकाह करा देंगे, मुजाहिदीन को, अहले जन्नत को, मोमिनीन को हम निकाह करा देंगे किसके साथ? हूरईन के साथ। ज़व्वजनाहुम अय अनकाहनाहुम, अनकाहनाहुम, हम उनको निकाह देंगे किसके साथ? हूरईन के साथ। এটা तफसीरेর মধ্যে আছে।
জান্নাতে নেকাটা নেকাটা এসেছো দুনিয়াতে মিনাল জান্নাহ, আবার এটা জান্নাতে চলে যাবে। কুল্লু শাইইন ইয়ারজিউ নেকাটা এসেছে জান্নাত থেকে চলে যাবে। আর নামাজ এসেছে আরশ আল্লাহ থেকে, মেরাজ থেকে, দিদার ইলাহি থেকে, দিদারে ইলাহি থেকে। এই জন্য বিয়ে যেটা আছে নেকা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নেকার অনুষ্ঠান করেছেন জান্নাতে আদম আর হাওয়ার মা বাইনা আদম ওনাদের মধ্যে বাইনা আদম হাওয়া আলাইহিস সালামকে যখন আদম ইসলামের বাম পার্শ্বের পাঁজর থেকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ওনার হুসন খুবই যখন দেখলেন হাওয়া আলাইহিস সালাম, ওনার সৌন্দর্য যখন আদম ইসলাম ওনার দিকে মায়েল হলেন, ঝুঁকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন থামো, এখনো তোমাদের মধ্যে কি হয়নি, আমি বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করলেন জান্নাতের মধ্যে। ওনারা জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন ওনাদের ওখানে জিন্দগি চলছিল। তারপর যা হয়েছে হয়েছে, দুনিয়াতে আসতে হলো। তো ওনারা আসার কারণে ওনারা দুইজন যেহেতু এসেছেন জান্নাত থেকে জমিনে, আবার এই নেকা ওখান থেকে এখানে চলে এসেছে। আবার এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবী আল্লাহ আবাদ করেছেন এই বিবাহের মাধ্যমে, নেকার মাধ্যমে। আবার এটা জান্নাতে চলে যাবে। জান্নাতে যারা এখানে দুনিয়াতে স্বামী স্ত্রী জৌজাইন দুজন ইমানদার ছিল, দুজন মিন আহলিল জান্নাহ। দুজন ইন্তেকালের পর জান্নাতে যখন দুজন মিন আহলিল জান্নাহ, এরা দুজন জান্নাতে আপন দুনিয়ার মতো স্বামী স্ত্রী হিসেবে থাকবেন। যেহেতু দুনিয়াও তো ওনারা কি ছিলেন, এক আঙ্কের মধ্যে ছিলেন। এই এক সুরত। আরেক সুরত হলো দুইজনের মধ্যে একজন হলো মিন আহলিল জান্নাহ, আরেকজন মিন আহলিন নার। একজন জান্নাতি, জাহান্নামী। তখন কি হবে, তখন স্বামী যদি জান্নাতি হয় তখন আরেকজন দুজখীর স্ত্রীদের জান্নাতি, এই দুইজনের সাথে ওখানে নেকা হবে। জান্নাতি পুরুষ আরেকজনের জান্নাতি স্ত্রী, তো তার স্বামী তো যেহেতু জাহান্নামী, এদের সাথে আর দেখা হবে না। তো ওনার সাথে ওনার আবার নতুন আগ্রহ হবে ওখানে। কোথায়? তারা ওখানে স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে একসাথে বসবাস করবে। এটা হলো জান্নাতের নেকায়ের সিস্টেম। আবার স্পেশালি আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আহলুল জান্নাতের জন্য, তোমরা গতকালও পড়েছ, হুম দরজাত আই লাহুম মুজাহিদিনের জন্য যেরকম কি আছে দরজা আছে, প্রত্যেকের এক দরজা নয়, প্রত্যেকের দরজার মধ্যে কি আছে স্তর আছে। ঠিক তদ্রূপ ইমানদার যারা আহলুল জান্নাহ, এদের দরজা সকলের হবে না। যারা দরজায় উলার, যারা একদম তোমাদের মধ্যে যেরকম দরজায় উলা, দরজায় সানিয়া, দরজায় গোল্ডেন এ প্লাস, মানে এ প্লাস, আমার এ মাইনাস, ঠিক ওখানেও যারা একদম দরজাত উলিয়া, যারা উঁচু র্যাঙ্কের যারা জান্নাতি, এদেরকে আবার হুরাইনের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজাওয়াজনাহুম, এদের জন্য এটা এদের জন্য স্পেশাল একটা মর্তবা, এদের জন্য স্পেশাল মর্তবা। ওইটা তো সকলের জন্য, আম জান্নাতীদের জন্য, যে ওনাদের দুনিয়ার স্ত্রী যদি উভয়ে জান্নাতি, ওখানেও স্ত্রী স্বামী স্ত্রী হিসেবে থাকবে, নিজের স্ত্রীকে পাবে। আর যদি একজন জান্নাতি হয় আরেকজন যদি দুজখী হয়, তখন ওদেরকে ওইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটিং করবেন, ওদেরকে নতুনভাবে আকদের মাধ্যমে এরা স্বামী স্ত্রী হিসেবে থাকবেন। এটা সকল আহলে জান্নাতের জন্য। কিন্তু যারা স্পেশাল জান্নাতের দরজা উলিয়ার, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দান করবেন, তাদেরকে আপন স্ত্রীর সাথেও আরও আল্লাহ তাবারক ওয়া তাআলা হুরাইনের সাথেও কি দিবেন, হুরাইনের সাথেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আকদ দিবেন।
এক রাওয়ায়াতের মধ্যে আছে অনেক অনেক জান্নাতি কমপক্ষে এদের 70 জন পর্যন্ত হুর পাবেন, 70 জন হুর পাবেন। ওখানে জান্নাতের মধ্যে ওখানে মুজামেয়ত তানাসুল এগুলি হবে কিনা, ওখানে সহবাস হবে, তবে দুনিয়ার সহবাসের মতো না। দুনিয়ার সহবাসে তো শরীর অপবিত্র হয়ে যায়, ওখানে কোনো অপবিত্র হবে না। ওখানে সহবাস হবে, ওইটার সিস্টেম আরেক রকম হবে, ওইটার লজ্জত আরেক রকম হবে। এটা দুনিয়ার হুকুম, আহকামে দুনিয়া আর আহকামে জান্নাত এক নয়, দুটার মধ্যে তফাৎ আছে। আহকামে দুনিয়া ওখানে হবে এটার নাহনু নুমিনু বিহি ওয়ালা না'লামু কাইফিয়াতাহু। এটার মশলা হলো জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের আহওয়াল যেগুলি কোরআন হাদিসে বর্ণিত এসেছে, আমরা এগুলোর উপর কি এনেছি? নাহনু নুমিনু বিহি ওয়ালা না'লামু কাইফিয়াতাহু। এটা কাইফিয়ত আমরা এখন জানি না, এটা আমাদের ওয়াহম খেয়ালের বাইরে, এটা আল্লাহু ওয়া রাসূলুহু ওখানে গেলে তারপর জানতে পারবে। যেরকম আমরা মায়ের গর্ভে যখন ছিলাম দুনিয়ার আহওয়াল সম্পর্কে কিচ্ছু জানতাম না, আলমে আরওয়াহে যখন ছিলাম তখনও আমরা মায়ের গর্ভ কীরকম হবে, তারপর দুনিয়াতে কী মোয়ামেলা হবে, এগুলো কিছু জানতাম না। ঠিক তদ্রূপ জান্নাতের আহওয়ালও বর্তমানে আমাদের জন্য, আমরা যারা এখন আহলে দুনিয়াতে বসবাস করছি, আমাদের জন্য জান্নাতের আহওয়ালটা হলো এরকম। আমরা ঈমান এনেছি আল্লাহ রসুলের বর্ণনার উপর, তবে এর কাইফিয়ত আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এবার তোমরা একটু রাওয়ায়াত দেখো। আব্দুল্লাহ বিন মুহাম্মদ শেখুল বুখারী, মুআবিয়া বিন আমর ইমাম বুখারীর দাদা উস্তাদ, আবু ইসহাক আন হুমায়দ, এই হুমায়দ ওনার নামের পরে তোমরা, উনি বড় সাকা তাবি, বড় মজবুত তাবি। ওনার অন্য সনদের মধ্যে তোমরা দেখবে আন হুমায়দ আত-তাবি, আন হুমায়দ আত-তাবি তাবি, বড় সাকা তাবি। ওনাকে তবিল হলো এই জন্য ওনার যুগের মধ্যে আরও কয়েকজন হুমায়দ নামী ছিলেন তাবিদের মধ্যে, হাদিস বর্ণনাকারী, তবে উনি তুলনামূলক অন্য হুমায়দ থেকে লম্বা ছিলেন। উনি টল ফিকার ছিলেন, টল ফিকার মানে যা তো অন্য হুমায়দ থেকে কি হয়ে যায়, এই জন্য আপনার সনদের মধ্যে অনেক সনদের মধ্যে ওনার নাম এসেছে হাদ্দাসানা হুমায়দ আত-তাবিল অথবা আন হুমায়দ আত-তাবিল, বড় সাকার হবে মিনাস সাকার। উনি আনস বিন মালিক থেকে অনেক হাদিস বয়ান করেছেন, বেশিরভাগ আনস বিন মালিক থেকে বয়ান করেছেন, অন্যান্য সাহাবী রাসূল থেকেও বয়ান করেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকেও বয়ান করেছেন। তিনি হুমায়দ তবিল বলেন समित अनस बिन मालिक अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस मरफू कौल सरकार का इरशाद ग्रामी है मामिन अब्दिन यमूतु लहु इंदल्लाह खैरुन यसुरुहु अन यरजिअ इला दुनिया व अन्न लहु दुनिया व मा फीहा इल्ला शहीद। এটা অর্থ হলো হাদিসের কোনো নেককার বান্দা মৃত্যুর পর সে যেহেতু নেককার ইমানদার, সে আল্লাহর দরবারে তার অনেক ইজ্জত, অনেক মর্তবা। আর দুনিয়ার মর্তবা, দুনিয়ার ইজ্জতের চেয়ে আখিরাতের নাজ ও নিয়ামত এটা অসাধারণ। এটার সাথে দুনিয়ার সাথে কোনো দুনিয়ার নাজ ও নিয়ামত হলো দুনিয়া ফানিয়া, দুনিয়ার নাজ ও নিয়ামত ফানি, দুনিয়ার সুখ শান্তিও আজ আছে কাল নাই। কিন্তু আখিরাতের জান্নাতের সুখ শান্তি এটা হলো লা ইয়াজুল, এটা লা ইয়াজুল। জান্নাতও দায়েমি, জান্নাতের নাজ ও নিয়ামত সুখ শান্তিও কি এখন স্বাভাবিক। আখিরাতের সুখ শান্তির সামনে তো দুনিয়ার সুখ শান্তি কিছু নয়, কিছে কুছ ভি নেই। তারপরও যারা মৃত্যুর পর যখন কবরে যাবে, কবর থেকে তার জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। কবরের মধ্যে জান্নাতের বিছানা রওয়ায়াতের মধ্যে আছে, যখন নকির আইনের সোয়ালের জবাব দিবেন তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে
তোমরা আর দেরি করো না, আমার বন্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা লাগিয়ে দাও। জান্নাতের বিছানা, ওয়ালবিসহু মিন লিবাসিল জান্নাহ ওয়াফরিশহু মিন ফিরাশিল জান্নাহ ওয়াসা কবরাহু কামা ওয়াসাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। জান্নাতের নাজ ও নিয়ামত চলে আসবে। ইমানদারের কবর রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে। বেঈমান কাফের মুনাফিক এদের কবর হবে হুফরাতুন। তো এই সুখ শান্তি, এই নিয়ামত দেখে দুনিয়াতে ফিরে আসার জন্য কে চাইবে? হ্যাঁ, তোমরা কোরআনে পাকে পড়েছো, আল্লাহর কোরআন আছে, অনেকেই কবরের আযাব ও গজব যখন দেখবে, আযাব ও গজব যখন চলবে, তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আরেকটা বুঝ যদি আমাকে কি দাও, আরেকটা যদি আমাকে সুযোগ দাও। আমি দুনিয়াতে গিয়ে অনেক শয়তানি করেছি, আর করবো না, একদম গোড়া জীবনটা আমি আরেকবার যদি তুমি আমাকে সুযোগ দাও, আমি ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকবো। কোরআনে পাকে আছে না? আয়াতগুলো পড়ো না তোমরা, আমি কোরআন বড় বড় আওয়াজে বলো, দাঁড়িয়ে বলো, সবাই শুনো। এভাবে 49টি আয়াত পড়লে আরো আছে আয়াত, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার মধ্যে আয়াতগুলো আছে। ওই আয়াতে আছে জাহান্নামের আগুন যখন দেখবে, আমার কবরের কথা আছে, কবরের যখন আযাব গজব দেখবে শুরু হবে, তখন আবার দুনিয়াতে ফিরে আসার জন্য চেষ্টা করবে। আর কেউ বলবে ইয়া লাইতানি, আমি যদি মেটি হয়ে যেতাম, আমি যদি মেটির সাথে মিশে যেতাম, আজ এই আযাব তো আর সহ্য করতে পারছি না। এটা হলো দুনিয়াতে ফিরে আসার জন্য ইলতিজা করবে যারা হলো আহলে শর, যারা হলো আপনার ঈমানের উপর যাদের খাতেমা হয় না, আর বুঝছো, কাফের মুশরিক মুনাফিকরা। কিন্তু যারা আহলুল ঈমান, আহলুল জান্নাহ, এরা তো কবরের যে নাজ নিয়ামত, কবর থেকেই তো আখিরাত শুরু, পরকালের যাত্রা শুরু কবর থেকে। এগুলা ছেড়ে কে দুনিয়াতে আসবে? দুনিয়ার এই ঝগড়াঝাটি, এই মারপিট কে আসবে? একমাত্র ইল্লাল মুজাহিদিন, একমাত্র মুজাহিদ, ইল্লা শুহাদা, একমাত্র শুহাদায়ে কেরাম। ওনারা যখন ওনাদের শাহাদাতের পর যে ওনাদের যে বিশাল নিয়ামত, যে ওনাদের বিশাল পুরস্কার, ওনাদের জন্য যে আখিরাতে যে বিশাল বিভিন্ন জান্নাতে বালাখানা নাজ ও নিয়ামত যখন ওনারা দেখবেন, তারপরে ওনারা এগুলোর চেয়ে ওনারা শাহাদতকে তরজিহ দিবেন। ওখানে আবার আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা তোমরা কি যা পেয়েছো খুশি হয়েছ? তোমরা তো আমার রাস্তায় শহীদ হয়ে গেছ, গোড়া শরীর তন্ন তন্ন করেছ, আল্লাহর প্রেমে সব কিছু উৎসর্গ করেছ, এখন আল্লাহ তার পুরস্কার যা দিয়েছে, তোমরা কি খুশি হয়েছ? উত্তর দিবে, মওলা খুশি হয়েছি তোমার নাজ ও নিয়ামতের উপর, তবে ওই তৃপ্তি পাচ্ছি না। কোন তৃপ্তি? আল্লাহ তোমাদের কি আর কিছু খাখিস আছে? তোমাদের কি আর কিছু কামনা বাসনা আছে? আচ্ছা আল্লাহ কি? আল্লাহ তুমি আমাকে, ওইটা আমার নবী বলেছেন, আমার নবীর হাদিসে, তোমরা হাদিস সামনে পড়বে, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। রণাঙ্গনে আল্লাহর প্রেমে শাহাদাতের মধ্যে যে লজ্জত, আল্লাহ এই লজ্জত তো এই জান্নাতের এই নিয়ামতের মধ্যে নাই। একমাত্র শুহাদায়ে কেরাম পুনরায় আবার দুনিয়ায় ফিরে আসার জন্য, আর কোন আহলুল ঈমান যারা গায়রুস শুহাদা, যারা গায়রুল মুজাহিদিন, যারা আহলুস সালাত, আহলুস সওম, আহলুল হজ, আহলুল যাকাত, আহলুস সাদকাত, আহলুল খায়রাত, এরা বস পরকালের নাজ ও নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবে। দুনিয়ার কথা বললো মুখে উচ্চারণও করবে না। কেউ হইল ও বা বউ ফুয়াল্লা কোনো ফ্যাক্টরি নয়, আপনার যাবে নি আর নকই যাবে, যে দূর কই যে দূর আর নকই কি বউ আমারও দেয় এই নিয়ামত, সুখ শান্তি, এই নাজ নিয়ামত একমাত্র দুনিয়াতে ফিরে আসার জন্য চাইবে কে? এটা বলছে, এটা আয়াতের। এবার হাদিসের অর্থ দেখো,
सरकार का इरशाद ग्रामी है, मामिन अब्दिन, कोई बंदा यमूतु गो, जिसकी मौत हो गई, यानी कोई बंदा उसकी मौत हो गई, लहु इंदल्लाहि खैरुन, और मौत के बाद अल्लाह के बारगाह में उसके लिए क्या है, खैर है, यानी नाज नियामत है। वह मौत के बाद उसको दफन किया गया, कब्र में दफन किया गया, दफनाने के बाद वहाँ बहुत नाज नियामत आ गई, बहुत खैर उनके पास आ गया। यसुर्रुहु अन यरजिअ इला दुनिया, दुनिया की तरफ लौटने के लिए, वो दुनिया की तरफ रुजू होने के लिए वो खुश होगा। ऐसा कोई मामिन अब्दिन माइनाफिया, ऐसा कोई बंदा যাকে মৃত্যুর পর দফনের পর কবরে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে নাজ নিয়ামত দেওয়া হবে, সে উগুলি ফেলে দুনিয়াতে আবার ফিরে আসবে, এরকম কোনো এরকম মামিন আব্দিন ऐसा कोई बंदा। অর্থ বুঝুন না তর্জমা? যদিও যদিও ওয়ান্না লাহুদ দুনিয়া ও মা ফিহা, अगरचे उसको पूरी दुनिया व मा फीहा उसको दिया जाए, ये तुमको क्या, तुम दुनिया में वापस जाएगा, तुमको पूरी दुनिया और दुनिया की तमाम नियामतें तुमको दी जाएगी, और फिर भी वो दुनिया में राज होने के लिए, दुनिया में मुराजत के लिए हुई राजी, ऐसा कोई बंदा। যদিও বলা হয় তুমি তো আগে মৃত্যুর আগে তো পেয়েছিলে, মৃত্যুর আগে তো তোমার ছিল বিল্ডিং একটা, এখন তোমাকে শুধু বিল্ডিং 10টা নয়, শুধু ওই দুবাই টাওয়ার 165 টাকা এটা নয়, গোটা দুনিয়া অমাফিকা, গোটা দুনিয়া অমাফিকা তোমাকে দেওয়া হবে। তারপরেও সে এই আশা করবে না। হ্যাঁ, একমাত্র ইল্লা শহীদ, ইল্লা মামিন আব্দিন থেকে ইস্তাসনা, মামিন আব্দিন থেকে ইস্তাসনা, ইল্লা শহীদ, सिर्फ शुहदा इकराम, अशुहदा फी सबीलिल्लाह, राह खुदा में जिनको शहादत नसीब हुई, बारगाह रब्बुल इज़्ज़त में जिनको शहादत का मकाम मिला, मौला की मोहब्बत में, सरवर दू जहां की मोहब्बत में, लेलाए कलमतिल इस्लाम, लेलाए कलमतिल दीन, जिनको शहादत नसीब हुई, सिर्फ वो दुनिया में बार बार आने के लिए क्या करेगा, फिर भी तमन्ना तो करेगा, दुनिया की नियामतें हासिल करने के लिए नहीं, शहादत की लज्जत पाने के लिए, शहादत की लज्जत, क्योंकि अंदर शहादत, जब उनके गर्दन में तलवार चला, जब उनके जिस्म में तीर गाता, तलवार आया, उस वक़्त राह खुदा में उनको जो लज्जत मिली है, वो लज्जत जन्नत में भी नहीं मिली है, जन्नत में भी नहीं होगी। शहादत की लज्जत और निराली लज्जत है, ये निराली लज्जत। इल्ला शहीद, शहीद लमा यरा मिन फद्ल शहादा, जबकि वह शहादत के बाद, शहादत का दर्जा हासिल होने के बाद, जब वह आखिरत में शहादत का दर्जा देखा, जब वो शहादत का मंजिल देखा, शहादत की वजह से उनको क्या रुतबा मिला, क्या पोजीशन मिली, क्या इज्जत मिली, वह जब उनको उन्होंने देख लिया, फिर अभी उनको पूरी दुनिया भी दी जाए और माफिया भी दिया जाए, वह दुनिया में आने के लिए, मुराजत के लिए खाकिश नहीं करेगा। सिर्फ इल्ला शहीद लमा यरा मिन फद्ल शहादा फइन्नहु यसुर्रुहु, फरमाते हैं सरकार, फइन्नहु यसुर्रुहु अयरजिअ इला दुनिया, वह दुनिया में दोबारा लौटने के लिए क्या करेगा, सुरूर करेगा, यानी खुश होगा, दुनिया में दोबारा लौटने के लिए वो खुश होगा। हाँ, अगर दूसरा मर्तबा ये मौका दिया जाए तो वो बहुत बड़ा खुश होगा। शुहदा, वो उनके सवा, शहीद के सवा और कोई खुश नहीं होगा। फयुक्तलु, ताकि क्या हो जा, क्या है, फयुक्तलु मर्रतन उखरा, फयुक्तलु मर्रतन उखरा, ताकि वो दोबारा फयुक्तलु मर्रतन उखरा फी सबीलिल्लाह, ताकि वो दोबारा राह खुदा में उनको क्या किया जाए, शहीद किया जाए। अभी देखो, अभी समय तो अनस बिन मालिक, वही इस कौला का फायल, मरतन उखरा के बाद का कौला का फायल, वही हुमायत तबी रावी, अनस बिन मालिक से रवायत करने वाला, अनस बिन मालिक से रवायत करने वाला फरमाते हैं, मतलब मैं हजरत अनस से ये भी हदीस सुना, जो हदीस हजरत अनस ने सरकार से क्या किया, रवायत किया, अनिल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, और जो तुम आगे पढ़ चुके हो, लरावहतुन फी सबीलिल्लाह अव गदवतुन खैरुम मिनद दुनिया व मा फीहा,
ওয়ালা কাবু কৌসা আহাদিকুম মিনাল জান্নাহ আও মাউদাহু কিদিহি ইয়ানি সাউতাহু খায়রুম মিনাদ দুনিয়া। ওগুলো তোমরা কাবু কৌসে পড়েছ, এখানে অতিরিক্ত শব্দ একটি আও মাউদাহু কিদি। মাউদাহু কিদি মানে একে অর্থ, মাউদা মানে জায়গা, কিদুন 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 মানে সৌতুন, সৌতুন মানে গতকাল কি পড়েছ? না না, চাবুক, চামড়ার চাবুক, হ্যাঁ চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগ। ও মাউদাহু কিদিহি, আও মাউদাহু কিদিহি, চামড়ার ব্যাগ পরিমাণ জায়গা, চামড়ার ব্যাগ পরিমাণ জায়গা, এটাও আপনার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাহ, এই দেখো এই এটার সাথে নিসবত ওই আল হুরুল ঈন, আল হুরুল ঈন তরজমাতুল বাবের সাথে। এখানে सरकार ने इरशाद फरमाया लावान इमरातन मिन अहलिल जन्नत, जन्नत की अगर कोई औरत जरा हूरीन की जन्नत की कोई हूर औरत अगर इत्तलात इला अहलिल अर्द, अगर वह अहले ज़मीन के सामने अगर मुत्तला हो, তারা যদি তাদের কিছু যদি সামান্য প্রকাশ করে কোথায়? আমাদের তোমাদের সামনে। লাদাত মা বাইনাহুমা, লাদাত ঘোড়া আসমান জমিনের মাঝখানে কি হয়ে যাবে? আলু হয়ে যাবে। लादात मा बैनहुमा, आसमान जमीन के दरमियान जितना फजा है वो बिल्कुल रोशन हो जाएगा। তারা যদি জমিনে পৃথিবীতে একটু জ্বালোয়া দেয়, ঘোড়া আসমান জমিনের মাঝখানে এটা কি হয়ে যাবে? রোশন হয়ে যাবে। লাদাত মা বাইনাহুমা ওয়ালা মালাতহু রিহান, এমন খুশবু বের হবে, রিহ খুশবু, এমন খুশবু বের হবে ঘোড়া আসমান জমিনকে কি করে ফেলবে? পরিপূর্ণ করে ফেলবে। ওয়ালা নাসিফু আলা রাসাকা, ওনাদের মাথার যে উন্না, নসিফুন খেমারুন, তাদের মাথার যে উন্না, মাথার উপর যে কাপড় থাকবে হুরাইনের, এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হুরাইনের মাথার একটা কাপড়, মাথার একটা উড়নি, একটা উড়না, এটা পুরো দুনিয়া মাফিয়া থেকে কি। তো যদি তাদের হুরাইনের যদি একটা মাথার উড়না খামার একটা কাপড়, এটা যদি পুরো দুনিয়া মাফিয়া থেকে কি হয়, এখন হুরাইনের মর্যাদা আরো কত বড়, কত মহান হবে হুরাইনের মর্যাদা। এইরকম হুরাইন আমি আল্লাহ তোমার তাআলার সাথে ওয়াজনাহুম इस किस्म हुरैन के साथ अल्लाह ने अहलुल जन्नत के साथ क्या देगा? निकाह का बंदोबस्त करेगा। फिर भी सरकार की हदीस है, हदीस मरफू है, ठीक है, तब याद किया, मगर आशिक का मामला दूसरा है। आशिक का मामला जो रब की मोहब्बत में जो दीवाना, सरवर दू जहाँ की मोहब्बत में जो फना, उनका मामला आशिकारा मिल्लत मज़ाब जुदा। आरिफ रूमी ने जो बताया, उनकी मिल्लत, उनका मज़ाब अलग है। ये खूर गलमान की इतनी तारीफ, मगर फिर भी आशिक जो है, जो फ़ानी फिल्लाह फ़ानी फिर रसूल, तो वह बोलेगा, वहाँ भी हो जाएगा अल्लाह मुझे, मैं तो यहाँ खूर गलमान को बिया करने के लिए नहीं आया, मुझे खूर गलमान की ज़रूरत नहीं। क्या ज़रूरत? बस मुझे तेरी दीदार की चाहिए, तेरी दीदार, बस मुझे तेरे और तेरे हबीब पाक की दीदार, यही है मेरे लिए असल नियामत, मुझे और कुछ नहीं चाहिए। जन्नत और दोज़ख से क्या मतलब? जन्नत और दोज़ख से क्या मतलब? उसके बाद वाला इस्लाम और जन्नत से क्या मतलब? वहाँ भी दोनों हो, हम रसूलुल्लाह की जन्नत, हम रसूलुल्लाह के फरमाते हैं बाबू तमन्नी शहादा, हदसना, चलो शुरू करो। سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لولا أن رجالا من المؤمنين لا تطيب أنفسهم أن يتخلفوا عني ولا أجد ما أحملهم عليه ما تخلف عن سرية تغزو في سبيل الله والذي نفسي بيده لو وددت أن أقتل أني أقتل في
سبيل الله ثم أحيي ثم أقتل ثم أحيي ثم قتل ثم أحيي ثم قتل. وبه قال حدثني يوسف بن يعقوب الصفار حدثني إسماعيل بن عليا عن أيوب عن حميد بن هلال عن أنس بن مالك قال خطب النبي صلى الله عليه وسلم فقال أخذ الراية زيد فأصيب ثم أخذ الراية زيد فأصيب ثم أخذها جعفر فأصيب ثم أخذها عبد الله بن رواحة فأصيب ثم أخذها خالد بن وليد عن غير امرأة ففتح له وقال عن غير امرأة ففتح له وقال ما يسرنا أنهم عندنا قال أيوب أو قال ما يسرهم أنهم عندنا وعيناه تذرفان باب فضل من يسرع ترجعو बाबू तमन्नी शहादत इमाम बुखारी ने सही बुखारी में एक जगह ये भी आएगा सामने बाबू तमन्नी मौत बाबू मौत की तमन्ना करना मौत की ये अंदल फुकहा वल मुहद्दिसीन मकरूह तमन्नी मौत अंदा जमहूर फुकहा वल मुहद्दिसीन क्योंकि मौत की तमन्ना करना इसका मतलब यह है अल्लाह तूने मुझे जो ज़िंदगी दिया मैं उस पर राज़ी नहीं तो अल्लाह के फ़ैसला पर राज़ी ना होना ये तो एक बड़ा जुर्म है अल्लाहर फैसला এটা मोमिन का शिवा नहीं ईमानदार कसखलो रदा बरकदा कदा माने अल्लाहर फैसलाর উপর যখন যেটা ওটার উপর কি থাকা এই জন্য তো আমরা ওয়াখাইরিহি ওয়া শাররিহি আমরা এটার উপর ईमान এনেছি बस अल्लाह की तरफ से जो भी आया खैर हो व शर हो मैंने ईमान लाया बस तकदीर के सामने अल्लाह के फैसला के सामने गर्दन झुका दिया यही है ईमानदार का शिवा शिवा এই জন্য মৃত্যুর কামনা করা এটা मकरू जमहूरे मुहद्दिसीन जमहूरे फुकाहा कराम এখন তোমাদের একটা প্রশ্ন खुद इमाम बुखारी सही बुखारीর মধ্যে তিনি নিজেই বাব উল্লেখ করেছেন বাবু তামান্নিল মউত এবং ওই বাবের মাতাহাত তিনি হাদিস বয়ান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করা থেকে নিষেধ করেছেন আবার खुद ইমাম বুখারী মৃত্যু কামনা করেছেন তিনি যখন অবস্থা যখন নাজুক হয়ে গেল উনি ওনার বুখারায় আসলো বুখারা ওনার জন্মভূমি ওখানেও দেখা গেল আগে যখন আসতেন উনি তো বিভিন্ন দেশে সফর করেছেন তলবে হাদিসের জন্য যখন বুখারায় আসতেন ইরাক থেকে বসরা থেকে শাম থেকে বাগদাদ থেকে হাজার হাজার মানুষ জুলুস সহকারে ওনাকে কী করতেন ইস্তেকবাল করতেন সাদরে গ্রহণ করতেন এবার অবস্থা অন্যরকম এবার এটা ওনার উস্তাদও ওনার বিরুদ্ধে চলে গেল ইমাম জুহালি আরও प्रवंडा शुरू कर दिया जे बुखारी मोतदला बन गया तुम बुखारी को छोड़ो तार आकिदा नष्ट हो गए তোমরা যদি তার পিছনে পিছনে দৌড়ো তার সংস্পর্শে যাও তোমাদের আকিদা কি হয়ে যাবে অথচ উনি যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি আকিদা ওইটাই তিনি বলেছেন ওনাকে কিছু ষড়যন্ত্র করে তাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম বুখারীকে কোরআনে পাকের ব্যাপারে খলকে কোরআনের মসলা তোমরা বুঝছো খলকে কোরআনের মসলা এই কালামুল্লাহতে কদিম এটা বলেছেন কালামুল্লাহ কি যে আফআলুল ইবাদ যেগুলো আফআলুল ইবাদ এই কোরআনে পাকের আয়াতগুলি আমরা লিখেছি যে আমাদের কলমে যেগুলো লিখেছি এটা কিতাবত আমাদের এই কাগজ এগুলোকে তিনি বলেছেন আল কোরআন গায়রু মখলুকিন বলেছেন ওয়া আফআলুনা হাদিসাতুন বলেছেন এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা এই এতটুকুর মধ্যে একটা বিরাট প্রপাগান্ডা শুরু হয়ে গেল ইমাম বুখারীর বিরুদ্ধে সাজিশ শুরু হয়ে গেল এই বুখারীর আকীদা নষ্ট হয়ে গেছে তখন তিনি দেখলেন খুদ ওনার জন্মস্থানে কেউ ওনার পাশে আর কেউ নাই বরং চতুর্দিকে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র তখন তিনি যে না আমাকে নিয়ে ফিতনা হোক এটা আমি চাই না উনি চলে আসলেন বুখারা থেকে চলে আসলেন খরতং ওখানে খরতং মানে গাদা ছিল না গাদা সংকীর্ণ খর মানে গাদা সংকীর্ণ মানে ওই এলাকায় ওইটা গাদা শূন্য ছিল না ওই এলাকায় আসলেন
ওখানেও ওনার বিরুদ্ধে হিংসুকরা লেগে আছে। ইমামের মধ্যে বেশি বেশি হিংসার শিকার হয়েছেন আমাদের ইমামে আজম আবু হানিফা আর ইমাম বুখারী। আল্লাহ যাদেরকে যত বেশি ইজ্জত শান দিয়েছেন তারা হিংসা এবং প্রতিহিংসার তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ রমজানের শেষের দিকে এই মাহে রমজান ছিল, আল্লাহ আল্লাহ তোমার এই জমিন প্রশস্ত হওয়ার পরেও আমার জন্য কি হয়ে গেছে, আমি যেদিকে যাচ্ছি এদিকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি চাই না আমাকে নিয়ে তোমার বন্দারা ফিতনায় লিপ্ত হোক, আমাকে নিয়ে ফাসাদের মধ্যে জড়িয়ে পড়ুক। আল্লাহ এতদিন তুমি আমাকে যা নিয়ামত দিয়েছ আলহামদুলিল্লাহ, ইজ্জত সম্মান, এখন তোমার জমিন যখন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে ফাঁকে বেদিনী, অথচ তিনি এখানে তরজুমাতুল বাব কায়েম করেছেন বাবু তামান্নিল মউত। আবার হাদিসে এনেছেন যে মৃত্যুর তমন্না করা মাকরুহ, আই মাকরুহ তাহরিমান, মাকরুহুন তাহরিমান। এই এখানে মাসলা করবে তামান্নিল মউত, ঠিক আছে, এটা তামান্নিল মউত মাকরুহুন ফি আম্মাতিল আহওয়াল, ফিল আহওয়ালিল আম্মা, সাধারণ সময় সর্বক্ষেত্রে, ইল্লা ইনদা জরুরত, ইল্লা ইনদা জরুরত, যখন নিজের জান মাল নিয়ে, যখন নিজের জান এবং ইজ্জত নিয়ে, জান আর ইজ্জতের উপর যখন কি এসে যাবে, আঘাত চলে আসবে, যখন মনে করবে আমি এখানে ইজ্জত সম্মান ইমানের সাথে বসবাস করা আমার জন্য কি হবে না, যেমন ভাবে আমার পিছনে দুশ্মন লেগে গেছে, হিংসুকরা লেগে গেছে, এখন আমাকে নিয়ে দিন দিন ফিতনা কে হচ্ছে, বাড়ছে, ওই অবস্থায় অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর তমন্না করা জায়েজ নাই, মাকরুহ তাহরিমায় জায়েজ নাই, গুনাহ, কিন্তু ইনদা জরুরত। এই ইমামে বুখারীও এত হিংসা, এত সবর ধরেছেন, করেন লাস্ট পর্যায়ে এসে যখন একেবারে সীমা লঙ্ঘন হয়ে গেল, সর্বশেষ ক্ষেত্রে তিনি মৃত্যুর ঠিক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তিনি এই ঈদের রাত, সামনে যে ঈদের রাত আসতেছে, শাওয়ালের প্রথম রাত তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। পরের দিন ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন নামাজে জুহুরের পর তার নামাজে জানাজা হয়েছে, দাফন হয়েছে। এই মাসলা হয়েছে। তবে ইমাম বুখারী দুইটা বাব এনেছেন, বাবু তামান্নিল মউত আর একটা বাবু তামান্নিল শাহাদা। ওইটা মাকরুহ, এটা হলো আফজাল। বাবু তামান্নি শাহাদা মানে বাবু ফদলে তামান্নি শাহাদা, বাবু ফদলে তামান্নি শাহাদা, বাবু ফদলে তামান্নি শাহাদা। এটার মধ্যে তোমরা সাইয়্যিদুনা আবু হুরায়রা রওয়ায়াত, সরকার কে ইরশাদ গ্রামী ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার নবী কি বলছেন শুনো, শপথ করে বললেন, লাউলা আন্না রিজালান মিনাল মুমিনিনা লা তাতিবু আনফুসাহুম আন ইয়াতাখাল্লাফু আন্নী। ভালো করে খেয়াল করো, এখানে তোমরা এখানে নফি বেশি, নফি ইসবাত, তরজমা করার সময় খেয়াল রাখবা, নফি ইসবাত। আমার নবী প্রথম বলছেন আন্না রিজালান মিনাল মুমিনিন, ইমানদারগণ, ইমানদার মানে যারা মুজাহিদিন, আমার সাহাবীদের মধ্যে ইমানদার যারা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুজাহিদিন, ওদেরা লা তাতিবু আনফুসাহুম, তারা খুশ নয় আন ইয়াতাখাল্লাফু আন্নী, আমার থেকে কি থাকা, পিছিয়ে থাকা, আমার থেকে পিছনে থাকা। তার মানে জিহাদের মধ্যে আমি যাব, তারা ঘরে বসে থাকবে, এটা যারা প্রকৃত ইমানদার এরা এটা চায় না, এটা খুশ নয়। আবার এদিকে ওয়ালা আজাদু, খুব ভালো করে খেয়াল করো, তরজমা এভাবে করবে, ওয়ালা আজাদু মা হামালুহুম আলাইহি, তারা তো আমার থেকে জিহাদে না গিয়ে পিছনে থাকা, ঘরে বসে থাকা, এটার উপর তারা খুশ নয়, তাদের নফসে এটা চায় না, বরং তারা চায় সবসময় আমার সাথে কি করতে, জিহাদের ময়দানে যেতে। তবে আমিও তো পাচ্ছি না, বলে আজাদু, আমিও পাচ্ছি না মা হামালুহুম আলাইহি, তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য সওয়ারি লাগবে না, আমিও তো এই সওয়ারির বন্দোবস্ত করতে পারছি না, এত প্রচুর উট ঘোড়া গাধা তো নাই। কারণ তোমরা তো জানো ইসলামের সূচনা বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা, আর তবুকের যুদ্ধ
যেটা তোমরা বুখারীতে পড়বে কিতাবুল মাগাজি, ওইটার নাম হলো বাবু গাজওয়াতুল উসরা। এটাকে জুল উসরা বলা হয়েছে, তবুককে বলা হয় জুল উসরা। উসরা মানে ইন্না মাআল উসরে, বড় কঠিন সময়। তবুকের যুদ্ধ বড় কঠিন সময়ে সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধে গিয়েছে, মদিনা শরীফ থেকে অনেক দূরে। সাওয়ারি ছিল না যাওয়ার জন্য, কত কষ্ট করে। এক এক উটের মধ্যে কয়েকজন সবার, একজন কিছুক্ষণ গিয়েছে, উনি অবতরণ করেছেন। আর গরমের মৌসুম, ক্লান্ত হয়ে গেছে, খাওয়ার জন্য রসদ নাই। একটা খেজুর কয়েকজনে একটু খেয়েছে, সামান্য পানি এক ফোঁড়া খেয়েছে। কত কষ্টের সফর ছিল। তাই আমার নবী বলছেন, আমার যারা মুজাহিদিন, আমার সাহাবায়ে কেরাম, তো এরা আমার থেকে পিছনে বসে থাকা, জেহাদে না গিয়ে এরা তাদের পছন্দ না, তাদের অন্তরে এটা চায় না। তবে আমিও তো আবার তাদেরকে জেহাদের ময়দানে নিয়ে যাওয়ার এই ব্যবস্থা আচ্ছা নাই। এতগুলা প্রচুর বাহন, এতগুলা উঁট, এতগুলা ঘোড়া গাদা খচ্চর নাই। ওমা আজদু ওলা আজদু মা হামিলুহুম আলাইহি, উनको जिस पर হামল করুঙ্গা, হাওয়াল মানে তাদেরকে নিয়ে যাব, এরকম আমি পাচ্ছি না। মা তাকাল্লাফাত আন সারিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহ, আন সারিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহ। হতে এরকম যদি তারাও আমার থেকে পিছনে থাকা পছন্দ করে না, আমিও নিয়ে যাওয়ার জন্য যদি এই সাওয়ার ব্যবস্থা পেতাম, আমার কাছে যদি এই ব্যবস্থা থাকতো, কোনো সরিয়া থেকে আমি পিছনে বসে থাকতাম না। কোনো সরিয়া থেকে আমি, তোমরা জানো মাগাজি, যেগুলো মাগাজি গজওয়াতের মধ্যে আমার নবী স্বয়ং নিজে বানফসাহুত সশরীরে, এবং আমার নবীর কমান্ড, আমার নবী নিজেই নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন। কিন্তু আর অনেক যুদ্ধের মধ্যে আমার নবী সরিয়া পাঠিয়েছেন, সরিয়া প্রতিনিধি পাঠিয়েছেন। এটা বলছেন, আমি যদি এরকম ব্যবস্থা থাকে, ওনারাও আমার পিছনে বসে থাকা চায় না, আমিও চাই না, তবে ওনাদেরকে নিয়ে যাওয়ার এই ব্যবস্থা যদি এগুলো আমি কি করতে পারতাম, তবে কোনো সরিয়া থেকে আমি কি করতাম না, কোনো সরিয়া থেকে। মা তাকাল্লাফতু আন সরিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহ, যেসব সরিয়া আমি পাঠিয়েছি, এরা বিভিন্ন জায়গায় কি করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে। তো আমি ওনাদেরকে পাঠিয়েছি, আমি তো মদিনা শরীফে ছিলাম। খোদা, আমি যদি ব্যবস্থাপনা থাকতো, সুন্দর ব্যবস্থাপনা থাকলে কোনো সরিয়া থেকে আমি কি করতাম না, বসে থাকতাম না। এই হলো হাদিসের মতলব। তবে আমার নবী বলছেন, আরো থেকে তাকিদ করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউদিতু, আমার তমান্না, আমার ইচ্ছা, লাউদিতু আন্নী উকতাল ফি সাবিলিল্লাহ সুম্মা উখিয়া সুম্মা উকতাল সুম্মা উখিয়া সুম্মা উকতাল সুম্মা উখিয়া সুম্মা উকতাল। মেরি দিলি তমন্না, ওই বাবু তমন্নি শাহাদত। আমার নবী নিজেই শাহাদতের কি করছেন, तमन्ना करचैन। मेरी दिली तमन्ना ये कि मैं राय खुदा में मुझे कत्ल किया जाए, राय खुदा में मुझे शहीद किया जाए, फिर जिंदा किया जाए, फिर शहीद किया जाए, फिर जिंदा किया जाए, फिर शहीद किया जाए, फिर जिंदा किया जाए, फिर शहीद किया जाए। एक हदीसे बुखारी एक हदीसे कयबार एसेছে সোম ইন্নী উকতাল ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া, তারপর সোম্মা উকতাল সুম্মা উহিয়া, সোম্মা উকতাল সুম্মা উহিয়া। অন্য রাওয়ায়াতের মধ্যে এটা বুখারীতে এই পর্যন্ত এসেছে, অন্য রাওয়ায়াতে 10 বার পর্যন্ত এসেছে সোম্মা উকতাল সুম্মা উহিয়া, সোম্মা উকতাল সুম্মা উহিয়া, সোম্মা উকতাল সুম্মা উহিয়া। এখানে এসেছে সোম ইন্নী উকতালু, প্রথম থেকে উকতালু সুম্মা উহিয়া, উকতাল উহিয়া, উকতাল উহিয়া, উকতাল। এখানে 7 বার পর্যন্ত এসেছে। উকতাল উহিয়া দুটোটা হিসাব করলে না 7 বার পর্যন্ত এসেছে, অন্য রাওয়ায়াতে 10 বার পর্যন্ত আছে। তো এটার দ্বারা আমার নবী তমন্নি শাহাদা, শাহাদতকে কিভাবে কি করেছেন, তমন্না করেছে যে আমার ওই ব্যবস্থাপনা থাকলে আমি কোনো শরিয়া থেকে কি থাকতাম না, পিছনে থাকতাম না। বরং আমার তো মনের বাসনা যে আমি বারবার আল্লাহর রাস্তায় আমার শাহাদত নসিব হোক, এবং বারবার আল্লাহ আমাকে দ্বিতীয়বার জিন্দা করে আবার জাহাদের ময়দানে আসার সুযোগ দান করুক, আবার আমি শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। ইসে মসলা সাবিত কিয়া বাবু ফদলে তমন্নি শাহাদত। বুঝা গেল শাহাদতের আরজু করা এটা কি
অনেক বড় ফজিলতপূর্ণ, অনেক বড় ফজিলতপূর্ণ, এটা স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। এই জন্য তোমার ফারুক আজম প্রায় এই দোয়া করতেন, শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়াজআলহু ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা ফি বালাদে। अल्लाह उनार आरज़ू दोनों का कबूल होएगा, शहादत का दर्जा भी मिल गया और बलद रसूल में सरकार के जवार में उनकी मौत भी हो गई, उनका दफन भी हो गया। फरमाते हैं अभी बाद वाली रवायत, ये देखो, हदसना यूसुफ बिन याकूब अस-सफ़्फ़ार शेखुल बुखारी, हदसना इस्माइल बिन उलिया, हदसना इमाम बुखारी दादा उस्ताद, यूसुफ बिन याकूब उस्ताद, इस्माइल बिन उलिया उन्हीं तबे ताबी। इस्माइल बिन उलिया হলো ইসমু উম্মি, উলিয়া এটা বাবার নাম নয়, ইসমাইলের বাবার ওনার মায়ের নাম। এখানে কিছু রাবি পাবে তোমরা সনদের মধ্যে মায়ের দিকে মনসুব, ওনার বাবার নাম হল ইব্রাহিম, ইসমাইল বিন ইব্রাহিম, ইসমাইল বিন তবে তাবি বড় সাকার আবি ইসমাইল বিন ইব্রাহিম। তবে ওনার বাবার চেয়ে ওনার মা শোহরত বেশি ছিল। ওনার মা বড় আবেদা এবং আলেমা ছিলেন, ওনার মা উলিয়া। ওই যুগের মধ্যে তবে তাবিনদের যুগের মধ্যে বড় আবেদাও ছিলেন, উনি বড় আলেমও ছিলেন। এমনও নারী জাতি যদি একটু ভালো শিক্ষিত হয় ওইটার সুখিয়াতি বেশি হয়। তো ওনার আব্বা বড় আলেম ছিলেন ইব্রাহিম, তবে বাবার চেয়ে মার খেয়াতি বেশি ছিল বিদায় ওই উনাকে দেখলে সবাই বলতেন উনি কে চিনো, ইসমাইল, উনি উলিয়ার ছেলে। তো উলিয়াকে সবাই চিনতেন, তো সবাই চিনার কারণে উনি মনসুব হয়ে গেল কার দিকে। এরকম কিছু রাবি এখানে পারবা তোমরা, বাবের দিকে মনসুব না হয়ে মায়ের দিকে। এটা লেশুহুরতে হা ও উলুব বেখা, ওনার শুহুরতের কারণে। প্রত্যেক ক্ষেত্রে নয়। ইসমাইল বিন উলিয়া, উনার বাবার নাম কি বলেছিলাম, আনাইয়ুব, ইনুই তবে তাবি, ইসমাইল তবে তাবি আইয়ুব আস-সাখতিয়ানি, বড় সাকার আবি। এই দুজন তবে তাবি, ইসমাইল আইয়ুব। উনি এত বড় মশহুর রাবি ছিলেন, বড় আবেদ ছিলেন। রাত দিন ছাত্রদেরকে হাদিস ফাঁকা এগুলি পড়াতেন, আবার দিনের বেলায় পড়াতেন, রাত্রে ইবাদত করতেন। আর যে হুজরায় উনি আরাম করতেন ওই হুজরায় ৬০,০০০-এর বেশি খতমে কোরআন আদায় করেছেন, ওখানে ওনার ইন্তেকাল হয়েছে। যখনই সময় পেতেন কোরআনে পাক খতম করতেন। উনি যে হুজরায় উনার দাফন হয়েছে, যে হুজরায় উনার ইন্তেকাল হয়েছে, দমে আখের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, হুজরায় উনার সাগরিদা বলেছেন ৬০,০০০-এর বেশি উনি কোরআনে পাকের খতম শরীফ আদায় করেছেন। আইয়ুব আস-সাখতিয়ানি ওয়াহিদুন মিনাস সাকার, বড় সাকার আবি। এই জন্য প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে ওনাদের নাম পাবে সনদের মধ্যে। আন হুমায়দ বিন হেলাল, ওই উনি হুমায়দ আত-তবির, ওনার বাবা হলো হেলাল, উনি হলেন তাবেঈ। হুমায়দ বিন হেলাল উনি তাবেঈ। আন আনাস বিন মালিক ফরমাতে हैं খতমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ৮ম হিজরি, গজওয়ায়ে মওতার যুদ্ধ। ওই যুদ্ধে আমার নবী শরীক ছিলেন না, আমার নবী সরিয়া পাঠিয়েছেন। এখানে এটা তো কিতাবুল জাহাদ, তোমরা কিতাবুল মাগাজিতে পড়বে। কিতাবুল মাগাজিতে এখানে হাদিস ইখতিসার, গজওয়ায়ে মওতা সম্পর্কে তফসিল আছে কিতাবুল মাগাজির মধ্যে তোমরা তফসিল পড়বা। ওখানে ওইটাকে মওতাকে গজওয়া বলা হয়েছে, গজওয়াতু মওতা। আর ওই হাদিসের মধ্যে মাগাজির বয়ানের মধ্যে বাবু গজওয়াতে মওতা যুদ্ধ সংক্রান্ত বাব। তো
ওইটা গজওয়া কেমনে হবে? ওখানে তো রসুল পাক সাল্লাল্লাহু ওইটা রসুল পাক বনফসে খুদ শরীক ছিলেন না। তোমরা তো গজওয়ার তারিফ পড়েছ যেখানে, এটাকে তো বেশির থেকে বেশি বলা যাবে সরিয়া। আমার নবী ওনাদেরকে পাঠিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন। আবার আমার নবী প্রথমে বলেছেন, দেখো যায়েদ বিন হারেসাকে বলেছেন, আমার নবী মদিনা শরীফ থেকে পাঠাবার সময়, মদিনা শরীফ থেকে 8ম হিজরি মদিনা শরীফ থেকে পাঠাবার সময় যায়েদ বিন হারেসাকে বলেন, প্রথম তোমাকে আমি বানালাম প্রথম সেনাপতি, ওই ইসলামের জান্ডা তোমার হাতে থাকবে। হ্যাঁ, তুমি শহীদ হয়ে গেলে তারপর জাফর বিন আবি তালিব, আমার নবীর চাচাতো ভাই, জাফর বিন আবি তালেব তুমি পতাকা হাতে নিবে, তুমি সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। তুমিও যদি আপনার শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতে নিবে, উনি সেনাপতির দায়িত্ব আদায় করবে। এটা গজওয়ায়ে মুতা, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়বে আতাই কি জিন্দা দলিল। আমার নবী মদিনা শরীফ থেকে যেভাবে বলেছেন, যে তরতিব দিয়েছেন, দেখা গেল এই তরতিব মতো একজনের পর একজন কে হয়ে গেছে। 3 জন পর্যন্ত আমার নবী নাম উল্লেখ করেছেন। প্রথমে দায়িত্ব দিয়েছেন কাকে? তারপর 2 নম্বর উনি শহীদ হয়ে গেলে জাফর বিন আবি তালিব, উনি শহীদ হলে এই জাফর বিন আবি তালিব আমার নবীর চাচাতো ভাই, বড় মুজাহিদ ইসলাম ছিলেন, আমার নবীর বড় আদরের সাহাবী ছিলেন। উনি এই গজওয়ায়ে মুতার মধ্যে শহীদ হয়েছেন। গজওয়ায়ে মুতার মধ্যে যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন সাহাবীদের মধ্যে 3 জন বড় পায়ার মুজাহিদ ছিলেন। এই 3 জনের শাহাদাত নসিব হয়েছে গজওয়ায়ে মুতা। তারপরে এখন আমার নবী তো নাম ধরেছেন কয়জন পর্যন্ত? 4 নম্বরের মধ্যে কারো নাম ওই যুদ্ধের মধ্যে খালিদ বিন ওলীদ ছিলেন, যিনি সাইফুন মিন সুয়ুফিল্লাহ, সাইফুন মিন সুয়ুফিল্লাহ আমার নবী যাকে বলেছেন, উনি ওই যুদ্ধে ছিলেন। এখন আমার নবী তো 3 জন পর্যন্ত বলেছেন। 4র্থ নম্বর কেউ যখন নাম বলে না, এখন পতাকা কে হাতে নিবে, তখন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো আমার নবী নিযুক্ত করেন নাই। আমার নবী ওনাকে অন্য যুদ্ধের মধ্যে, অন্য শরিয়ার মধ্যে সেনাপতি নিযুক্ত করেছেন, কিন্তু গজওয়ায়ে মুতার মধ্যে। তাই তিনি নিজেই অবস্থার প্রেক্ষিতে অবস্থা সামাল দেওয়ার জন্য, আর কেউ যখন এগিয়ে আসছে না, তিনি নিজেই এগিয়ে এসে পতাকা কি দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হাতেই মুতার যুদ্ধ বিজয় হলো, মুসলমানরা বিজয় লাভ করলেন। তো ওখানে তো ওই গজওয়াতে ওইটা সরিয়া না হবে, কিন্তু আপনার মুহাদ্দিসিনে কেরাম ওইটার নাম দিয়েছে গজওয়াতু। এটার ব্যাপারে শারিহিনরা একটা কথা বলেছেন, হ্যাঁ এটা বজাখার সরিয়া, যেহেতু এখানে আমার নবী বনফসে খুদ সশরীরে আমার নবী বুঝতে না হলেও গোড়া গজওয়ায়ে মুতাতে কি হয়েছে না হয়েছে, মদিনা শরীফ থেকে অনেক দূরে। আমার নবী মদিনা শরীফ থেকে সব কথা বলে দিয়েছেন। গজওয়ায়ে মুতা, যদিও মুতা জায়গার নাম, অনেক দূরে ছিল মদিনা শরীফ থেকে, গোয়া দূরে থাকলেও আমার নবীর নবুয়তের সুখের সামনে ছিল। এই জন্য যখন ওই সময় তো বিজ্ঞানের যুগ ছিল না, টেলিফোন ফ্যাক্স ছিল না, ওখান থেকে আপনার যুদ্ধ শেষ হওয়ার পর অনেক দিন পরে কি আসতেন দূত আসতেন, দূতের মাধ্যমে, কাসেদের মাধ্যমে। আমার নবী কিন্তু এখানে যুদ্ধ চলমান, ঠিক আইনে লড়াইয়ের সময় আমার নবী বলে দিয়েছেন, अभी जायद बिन हारिसा क्या हो गया। এদের হযরতে জাফর বিন আবি তালিব আমার নবীর চাচাতো ভাই, উনি আমার নবীর বড় আশেক সাহাবী ছিলেন। উনি যখন শহীদ হয়ে গেলেন, আমার নবী এখনো দূত আসবেন আরো 2-1 দিন পর। আমার নবী মদিনাবাসীকে বললেন, এবং বিশেষ করে আমার নবীর 2 চোখে পানি পড়ছে, এবং জাফর বিন আবি তালিবের ঘরে গেলেন। জাফর বিন আবি তালিবের ঘরে গিয়ে ওনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছিল, এরা তো বাপ যখন শহীদ হয়ে এতিম হয়ে গেছে, আমার নবী ওনাদেরকে ধরে কাঁদছেন। তখন জাফর বিন আবু তালেবের স্ত্রী বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ছেলেদের সাথে যেগুলি করছেন, এগুলি তো এতিমদের সাথে করা হয়। আপনার এই আচরণে আমি বুঝতে পারলাম আমার স্বামী মুতার যুদ্ধে কি হয়ে গেছে। আমার নবী প্রায় বলতেন খাতুনে জান্নাতকে, তোমরা জাফর, আমার ভাই, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবের বাচ্চাদেরকে একটু দেখবা, খোঁজ খবর নিবা, এদেরকে তোমার হাসান হুসাইনের মতো দেখভাল করবা। তো এটা এই জন্য যে শরিয়ার মধ্যে কয়েকটা শরিয়ার ব্যাপার আছে, এটা দূত আসার আগে লড়াই চলমান, ওই সময় আমার নবী
খবর দিয়ে দিয়েছেন মদিনাবাসীদেরকে, যারা আহলুল মদিনা, আমার নবীর পাশে যারা ছিলেন সবাইকে। এই জন্য মুহাদ্দিসিনরা বলেছেন এটা যদিও সরিয়া, কিন্তু এটা আমার নবীর নবুয়তের চোখের সামনে ছিল। একটা ঘটনাও আমার নবীর থেকে কি ছিল না, গোপন ছিল না। বেশ কম হলো শুধু এতটুকু, আমার নবী শ্বশুরা হাজির না হলেও গোড়া মওতা আমার নবীর চোখের সামনে ছিল। এটা হলো অন্যান্য বাগাজির মধ্যে আমার নবী হাজির হয়েছেন, এখানে আল্লাহ মওতাকে আমার নবীর সামনে এনে দিয়েছে। ওদের এই জন্য মুহাদ্দিসিনরা এটার নাম কি দিয়েছে, এখানে দেখো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওনাদেরকে পাঠাবার পর যেদিন যুদ্ধ চলছে ওই দিন আমার নবী খুতবা দিচ্ছিলেন। খাতাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে নববীতে আমার নবী কি দিলেন, খুতবা দেওয়া শুরু করলেন। এই খুতবার মাঝখানে বলে দিচ্ছেন, খুতবার মাঝখানে তখন ওখানে আইনে লড়াই চলছে, তখন আমার নবী বলে দিলেন ফকওয়াল হাজার রায়া তাজাইদুর রায়া, মানে ঝান্ডা, ইসলামের পতাকা, যে ইসলাম का परचम झंडा लिया अभी जाहिद बिन खारसा ने फौसीबा, अभी हुआ आई फौसीबा बनी फस्तुशिदा, उसको शहीद किया गया। सुम्मा खज़ा जाफर, फिर झंडा लिया जाफर बिन अबी तालिब फौसीबा, वो भी शहीद हो गया, उसको भी शहीद किया गया। सुम्मा खज़ा अब्दुल्लाह बिन रवाहा फौसीबा, उसको भी शहीद किया गया। सुम्मा खज़ा खालिद बिन वलीद, फिर खालिद बिन वलीद ने झंडा को लिया। মিন গায়রে ইমরাতিন, মানে মিন গায়রে ইমরাতিন, আল্লাহর রাসূল উনাকে আমির বানানো ছাড়া। মিন গায়রে ইমরাতিন মানে ওই তিনজন একের পর এক নিয়েছেন কার হুকুমে, কিন্তু হযরত খালিদ বিন ওলীদ ওই যুদ্ধের মধ্যে আমার নবী উনাকে কি দেন নাই, উনাকে হুকুম দেন নাই, কিন্তু উনি অবস্থার প্রেক্ষিতে, কারণ যে তিনজনকে নবী হুকুম দিয়েছেন তিনজনকে হয়ে গেছেন একে বাদে দিগর, তারপর উনি নিজেই ফাগাজাখা খালিদ বিন আল ওয়ালিদ মিন গায়রি ইমরাতিন মানে, আর মিন গায়রি আমর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফুতিহা লাহু মওতা, উনকে হাত মে ফতহ হুয়া, উনাদের হাতে এটা উনার শান। এই দেখো এটাই হলো এইটাই তোমাদের জন্য এখানে দরস ইবরত। এখানে খালিদ বিন ওলীদ উনাকে আল্লাহ এই সম্মান কেন দিলেন, কারণ উনি আমার নবীদের উনাকে দায়িত্ব দেননি, এটার দ্বারা উনি নাখুশ হয়নি যে আমার রসুল তো আমাকে অন্যান্য যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন, এই যুদ্ধে যাদেরকে করেছেন আমি তাদেরকে কমান্ড মানব। উনি ওই তিনজনের কমান্ড মতে যুদ্ধ করেছেন। আবার এই তিনজন যখন একের পর এক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী ওনারা সেনাপতির দায়িত্ব আদায় করলেন, তারপরে আর কেউ যখন নাই উনি নিজেই রসুল পাকের নির্দেশ ছাড়া উনি নিজেই কিনলেন অবস্থার প্রেক্ষিতে, আর ওনার হাতে আল্লাহ, কারণ উনি রসুল পাকের হুকুমকে এমনভাবে শিরোধার্য করে মেনে নিয়েছেন, এটার উপর আপত্তি তো করেন নাই, বরং ওই তিনজনের কমান্ডেই উনি কি করেছেন, গজওয়ায়ে মওতার যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আপত্তি না করার কারণে আজ আল্লাহ উনাকে এত বিশাল গৌরব দান করেছেন, এটা ওনার শান। তারপরে এবার ফাফুতি আলাহু ওয়াকাল, এবার ওয়াকাল ফাইল আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়া, ওই যিনি আমার নবী খুতবা দিচ্ছেন মদিনায় পাকে, মসজিদে নববী শরীফে, খুতবার মধ্যে এটাও বলছেন কাছে ওখানে যুদ্ধ চলমান যুদ্ধ, ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার নবী মদিনাবাসীদেরকে হুকুম দিয়ে দিলেন, যুদ্ধের ফয়সালা শুনিয়ে দিলেন, এবং আরো বললেন মা ইয়াসুরুনা আন্নাকুম ইনদানা ওয়ালা ইউবা ওয়ালা মা ইয়াসুরুহুম আন্নাকুম ইনদানা ওয়া আইনাহু তাজরাফান। আবার দেখো আমার নবী আরো বলছেন মা ইয়াসুরুনা আন্নাকুম ইনদানা, हमको खुश नहीं करता अगर वो हमारे पास रहता। যদি এরা তো ওখানে শহীদ হয়ে গেছে, যাদের নাম আমার নবী বলেছেন এরা তো শহীদ হয়ে গেছে, এরা যদি ওখানে না গেলে তো শহীদ হতেন না, তো ওখানে না গিয়ে যদি আমার সাথে কোথায় থাকতেন, মদিনা শরীফ থাকতেন, খোদে এটা মা ইয়াসুরুনা, আমাকে কি করতে পারতো না, কারণ আমাকে খুশ করতে পারতো না। তার মতলব কি, কারণ
যেহেতু আমিও তো চাই তমন্নিউ শাহাদা, ওই বাবু তমন্নিউ, কারণ ওনারা আমার কাছে থাকলে তো আর কি হবে না, শাহাদতের দরজা। ওনারা যে শাহাদতের দরজা পেয়েছেন, এটা আমারও তমন্না, উনাদেরও তমন্না, তাদেরও তমন্না। এই জন্য তারা যদি আমার কাছে থাকতো, আমাকে আমাকে খুশি করতো না। এই এক রাওয়ায় আমার কল আইয়ুব, ওই এই হাদিসের রাবিদের মধ্যে আইয়ুব সখতিয়ানি, উনার রাওয়ায়তে এসেছে কল মা ইয়াসুরুহুম, এখানে মা ইয়াসুরুনা, আর এক রাওয়ায়তে এসেছে মা ইয়াসুরুহুম, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, তাদেরকে খুশি করতো না তারা যদি আমার কাছে থাকতো। তার মানে আমার প্রথমে তো বলেছে আমি খুশি, আমাকে খুশ করতো না, এখন বলছে তাদেরকে খুশ করতো না যদি তারা, কারণ আমার কাছে থাকলে তো শাহাদাতের দরজা পেতো না। এখন তাদের মধ্যে তো শাহাদাতের কি আছে, তামান্না আছে। এইখান থেকে ইমাম বুখারী প্রমাণ করলেন বাবু তামান্না শাহাদাত, তামান্না শাহাদাত। এটা আমার নবী বলছেন, এগুলো আমার নবী মওতার যুদ্ধের বিবরণ শোনাচ্ছেন মসজিদে নবীতে আহলে মদিনার সামনে। এই অবস্থায় ওয়াইনাহু তাজরাফান, ওয়াইনাহু তাজরাফান, সরকার के दोनों आंखें, सरकार के दोनों चश्मे नबूवत ताजरफान, ताजरफान, आंसू बहाने लगे, आंसू बहाने लगे। আমার নবী এটা বয়ান করছেন, দুই চক্ষু দিয়ে জব 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 কি পড়ছে, পানি পড়ছে। ওয়াইনাহু তাজরাফান, ওই তো এখানে বলছে না ফাফুতিহা লাহু, চলে আসছিল, তারপরে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হাতে কি দিয়েছেন, বিজয় দিয়েছেন। এবার তোমরা সামনের বাবটা তেলাওয়াত করো। বাবু ফাদলি মান ইউসরা ফি সাবিলিল্লাহি ফামাতা ফাহুয়া মিনহুম কাউলিল্লাহি তাআলা ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع اجره على الله وقع وقع মানে ওয়াজাবা, এটা বলছেন ইমাম বুখারী। وقع وجب وبه قال حدثنا عبد الله بن يوسف حدثني الليث حدثني يحيى محمد بن يحيى بن حبان عن انس بن مالك عن خالته ام حرام بنت ملحان قالت آمن النبي صلى الله عليه وسلم يوما قريبا مني ثم استيقظ فيتبسم فقلت ما أضحكك قال أناس من أمتي عرضوا علي عرضوا علي يركبون هذا البحر الأحضر كالملوك على الأسرة قال فادعوا الله أن يجعلني منهم فدعا لها ثم نام الثانية ففعل مثلها فقالت مثل قولها فأجابها مثلها فقالت ادعوا الله أن يجعلني منهم فقال أنت من الأولين فخرجت مع زوجها عبادة بن ثابت غازيا أول ما ركب المسلمون البحر مع معاوية رضي الله تعالى فلما انصرفوا من غزوتهم قافلين فنزلوا الشام فقربت إليها دابة ফের যাও। তোমরা এই হাদিস আগেও পড়েছ, আগে আর এই রাওয়ায়াতের মধ্যে একটু পার্থক্য করো, হাদিসের অর্থ তোমরা বুঝেছ। আজকে কিছু তফসিল হবে ওইটার উপর। তোমরা 391 পৃষ্ঠা দেখো, ওখানে আনাস বিন মালিক রাবি, ঠিক আছে, এখানেও আনাস বিন মালিক। আগেরটাতে পড়ছো তোমরা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর ভাই দাও না আজকে না, রাখো এখানে রাখো, কিন্তু টাকা একটু তোমরা লক্ষ্য করো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের হাদিসটা দেখো 391। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আলা উম্মি হিরাম বিনতে মিলহান ফাতুতিমুহু ওয়া কানাত উম্মু হিরাম তাহাতা উবাদা বিন সামিত ফাদাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামাতহু ওয়া জাআলাত তাফলি রাসাহু ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তায়কাযা ويدهق قالت فقلت ما يدهكك
या रसूलुल्लाह क़ाल नासु मिन उम्मती उरिदु अलैया गुज़ातन फ़ी सबीलिल्लाहि यरकबूना सबज़ा हाज़ल बहर मुलूकन औ मिस्लल मुलूक अला सिर्रा शक्का इसहाक़ क़ालत फ़क़ुल्तु या रसूलल्लाह उद्दुल्लाह यजअलनी मिनकुम फ़दारहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुम्मा वदा रअसहु सुम्मा इस्तयक़ज़हु यदहक फ़क़ुल्तु मा युदहिकुका या रसूल क़ाल नासु मिन उम्मती उरिदु अलैया गुज़ातन फ़ी सबीलिल्लाह कमा क़ाल फ़िल ऊला क़ालत फ़क़ुल्तु या रसूलल्लाह उद्दुल्लाह यजअलनी मिनहुम क़ाल अंत मिनल अव्वलीन फ़रकबतिल बहर फ़ी ज़माने मुआविया। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে শেষের দিকে দেখো, এইখানে আছে পরের 393 মধ্যে আছে فخرجت مع زوجها عبادة بن الصامت غازيا أول ما ركب المسلمون البحر مع معاوية أول ما ركب المسلمون البحر مع معاوية এখানে আছে এরকম, কিন্তু আগেরটা দেখো, আগেরটা আছে একটু লক্ষ্য করো ফারাকাবাতিল বাহরা ফি জামানে মুআবিয়া ফাসুরিয়াত আন দাব্বাতাহা, এখানে এই ইবারত নাই। গাজিয়ান আব্বালা মা রাকাবাল মুসলিমুন আল বাহরা মা মুআবিয়া। আরেকটা দেখো ফালামিন সারাফু মিন গাজওয়াতিহিম কাফিলিন মানে রাজিহিন ফানাজালুশ শাম, এটা আগে রাওয়ায়াতে নাই, বুঝেছো তোমরা? এখন একটু লক্ষ্য করো এই হাদিসের মধ্যে পরের দুই লাইনটা একটু লক্ষ্য করো, আরগুলো সব ঠিক আছে। আন্তে মিনাল আব্বলি, তারপর তিনি, এটা তো আমার নবী এটা শুভ সংবাদ দিয়েছেন ওনার ঘরে এটা তোমরা পড়েছো আগে, একটু আরাম করেছেন। উনি আমার নবী এবার ঘুম থেকে জাগ্রত হলেন, মুস্কি হাসলেন, তিনি কি জিজ্ঞাসা করলেন মা ইউদহিকুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিসে আপনাকে হাসালো? তারপর আমার নবী উত্তর দিলেন, হ্যাঁ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার উম্মত বড় শান শৌকতের সাথে সামুদ্রিক পথে যাত্রা করছে, আমি এবং তাদেরকে দেখতে বড় বড় একদম কাল মুলুকে মিসলাল মুলুকে আল আল আসিররা, এটার অর্থ তোমাদের ওখানে বসা হয়েছে। আল আসিররা কিসের জমা? শরীরের জমা। তার মানে রাজা বাদশাহ যেরকম সিংহাসনে, আসিররা শরীরের জমা সিংহাসন, রাজা বাদশাহ যেভাবে সিংহাসনে বড় আলিশান ভাবে বসে, আমিও দেখলাম আমার উম্মতের কিছু মুজাহিদিন বড় আলিশান ভাবে এই সামুদ্রিক পথ কি করছে? অতিক্রম করছে, এবং সমুদ্র অতিক্রম করে ইসলামের বিজয় নিশান বিজয় পতাকা উড়াচ্ছে। ওখানে গিয়ে যুদ্ধ করেছে, বেদিনদের গাড়ি মুসলিমকে পরাস্ত করে ওখানে ইসলামের বিজয় নিশান উড়াচ্ছেন, এটা আমি দেখলাম। আমার উম্মতকে এমন দেখলাম আমি মিসলাল মুলুকে আল আল আসিররা। এখন তিনি আমার নবী এটা এরকম খাপ ওনার ঘরে কয়বার দেখলেন? উনি ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাদেরকে ওনাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, কবুল করেন। আমার নবী দোয়া করলেন প্রথমবার। দ্বিতীয়বার যখন আবার বললেন, তখন আমার নবী বললেন, আরে আনতে মিনাল আব্বলিন, আনতে মিনাল আব্বলিন। আমি যে স্বপ্ন একরকম হলো, এখানে দুনো স্বপ্নের মুজাহিদ এক নয়। প্রথম স্বপ্নের মুজাহিদিন আব্বলিন, দ্বিতীয় স্বপ্নের যারা মুজাহিদিন এরা হলো 2 নম্বরের, এরা পরবর্তী মুজাহিদিন, পরবর্তী। তো আল্লাহ তো তোমাকে আনতে মিনাল আব্বলিন, আমার নবী যেভাবে বলেছেন আনতে মিনাল আব্বলিন, এভাবে সরকারের জুবানে পাক সেভাবে কবুল হয়ে গেছে। উনি ওনার স্বামী উবাদা বিন সামিরের সাথে ওই যুদ্ধে শরীক হয়েছেন। গাজিয়ান আব্বালা মা রাকাবাল মুসলিমুন, এখানে এই হাদিস দেখো, হয়তো ওই জাহাজটা ছিল কি আব্বালা মা রাকাবাল মুসলিমিন, ওইটা প্রথম মুসলমানরা আপনার সমুদ্র পথ পাড়ি দিয়েছেন। কারণ এটা প্রথম কেন বলা হলো? এটা যেহেতু শুনো, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তোমরা জানো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক আজমের জমানায় মুলকে শামের আমির ছিলেন, খলিফাতুল মুসলিমিনের মাতাহাত। উমর ফারুক আজম থেকে তিনি আপনার এজাজত নিয়েছিলেন
যে হুজুর আর আমিরুল মুমিনিন, আমরা মুসলমানরা এখন স্থলপথ জয় করেছি, জলপথ এখনো জয় করতে পারি নাই, আমাদেরকে জলপথ, বাহারি পথ, সামুদ্রিক পথে অভিযান চালাতে হবে। ওইটা পাড়ি দিয়ে ওই এলাকায় গিয়ে আমাদেরকে ইসলামের বিজয় নিশান উড়াতে হবে। ফারুক আজম ওনাকে এজাজত দেন নাই যে না, এখনো সময় আসে নাই। মুসলমানরা এতটুকু এখনো বিভিন্ন যুদ্ধ, স্থলপথে যুদ্ধ করতে করতে, কারণ তোমরা জানো ফারুক আজমের সময় এই মিশর থেকে শুরু করে মিশর, এদিকে ইরান, ইরাক, এগুলি পারস্য সব কি হয়েছে, মুসলমানরা এগুলো বিজয় করতে করতে ধম্বের হয়ে যাচ্ছে। এখন সামুদ্রিক পথে অভিযান চালানোর সময় এখনো আসে নাই, এজাজত দেয় নাই। তাই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুদ্রিক পথে অভিযান চালায়নি। উসমান ইবনে নূরান আসলেন, উনি খলিফাতুল মুসলিমিন হলেন ফারুক আজমের শাহাদাতের পর। এবার আমির মুআবিয়া, তখনও তিনি শামের কি আমির। উনি দীর্ঘ সময় মুলকে শামের সিরিয়ার আমির ছিলেন, একদম ফারুক আজমের জমানা থেকে। এটা হলো আমির মুআবিয়াদের সাহাবী রাসূল। এই কমবক্ত শিয়াদের জন্য বড় দলিল হলো এটা যে হযরতে এরা তো আমির মুআবিয়াকে সাহাবী তো মানে না, মুসলমানও মনে করে না। এই শিয়ারা, বর্তমান যারা শিয়া আছে, শিয়া গালি, যারা শিয়া গালি খারেজি, এরা বলে আমাদের দেশে আছে এরকম কিছু মুসলমান, নামদারি মুসলমান শিয়া, যে আমির মুআবিয়া, এরা মুআবিয়া ছাড়া কথা বলে না। মুআবিয়া তো সাহাবী হওয়ার দূরের কথা, তাকে আমরা মুসলমানও মনে করি না। নাউযুবিল্লাহ। তো তুমি 1400 বছর আগে তুমি কি ফারুক আজম থেকে বড় মুসলমান হয়ে গেছো? অথচ ফারুক আজম ওনাকে সিরিয়ার কি করেছেন, গোড়া ফারুক আজমের খেলাফত যতদিন ছিল ততদিন তিনি আমির ছিলেন সিরিয়ার। কথা বুঝেছ? তো উনি কি নাউযুবিল্লাহ একজন মুসলিমকে আমির বানিয়েছিলেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। 2 নম্বর, আবার ওনার শাহাদাতের পর উসমান ইবনে নূরানের সময়ও তিনি কি ছিলেন? মুলকে শামের আমির ছিলেন। কথা বুঝেছ? তখন উনি আবার খলিফাতুল মুসলিমিনের কাছে আসলেন, আমিরুল মুমিনিন, আমি তো ওমর ফারুক আজম থেকে ইজাজত নিয়েছিলাম, তখন অবস্থার প্রেক্ষিতে উনি কি দেন নাই। তো আলহামদুলিল্লাহ এখন তো আমাদের অনেক স্থলবাক্য হয়ে গেছে, আমাদের বিজয় হয়ে গেছে, এখন আমাদেরকে সামুদ্রিক পথে অভিযান চালাতে হবে, আপনার থেকে অনুমতি চাই। কথা বুঝেছ? তারপর এখন উনি গিয়ে দিলেন, উসমান ইবনে নূরান অনুমতি দিলেন। তবে বলছেন তুমি বাধ্য করবে না, এই আমির মুআবিয়া তুমি বাধ্য করবে না। কোনো মুসলমান যদি তোমার ডাকে যদি সাড়া দেয়, স্বেচ্ছায় যদি তারা অভিযান চালাতে চায়, তাদেরকে নিবে, কাউকে জোর করে নিবে না, কাউকে জোর করে। তাই এখানে এসেছে ফাহারাজাত মা জওজাকা উবাদা বিন সামিদ গাজিয়ান আব্বালা মারা কাল মুস্তামুন আল বাহরা। এটা হলো মুসলমানদের প্রথম সামুদ্রিক অভিযান। মা মুআবিয়া, উনি উনার স্বামী কার সাথে উবাদা বের হয়েছে, মা মুআবিয়া মানে, হ্যাঁ মা মুআবিয়া মানে, এখানে তোমরা খেয়াল করবা, মা মুআবিয়া মানে একটা শব্দ মাহুম মানবা, মা ইমারতে মুআবিয়া, মা। এবং ওই যুদ্ধের মধ্যে হযরত উসমান ইবনে নূরানের পক্ষ থেকে আপনার সিপাহ সালার ছিলেন, আমির ছিলেন আমিরে মুআবিয়া। এই জন্য মা মুআবিয়া মানে মা ইমারতে। তুমি আগে পেয়েছ ফি জামানে মুআবিয়া, এই বেশ কম হচ্ছে হাদিসের পার্থক্য ফরক করবা। আগের রাওয়ায়াত হলো ফি জামানে মুআবিয়া, তো ওখানেও তোমরা তাবিল করবে ফি জামানাতে ইমারতে মুআবিয়া। এখানেও মা মুআবিয়া মানে, এটাকে আহলুস সিয়ার, আহলুত তারিখ, আহলুত তাওয়াগীত এরা এটাকে প্রাধান্য দিয়েছেন। কারণ ওইটা সামুদ্রিক পথে প্রথম যুদ্ধ যেটা আমিরে মুআবিয়ার নেতৃত্ব হয়েছিল, এটা তখন খলিফা ছিলেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এখানে আপনার মা মুআবিয়া মানে। আচ্ছা গেল এখন ফালামিন সালাফু মিন গাজওয়াতিহিম, এবার যুদ্ধ হয়ে গেল। যুদ্ধরা মুসলমান জয়যুক্ত হলেন। ওরা সাগর পাড়ে দিয়ে, সাগরের ওই পাড়ে গিয়ে ওদের সাথে ওরা যারা বেদিন ছিল, এদের সাথে সাহাবায়ে কেরামের সাথে আমিরে মুআবিয়ার নেতৃত্বে ছিল ওই যুদ্ধ। উনি আমির ছিলেন, ওই যুদ্ধের ইমাম ছিলেন, সিপাহ সালার ছিলেন। যুদ্ধ হলো, মুসলমানরা বিজয় লাভ করলেন। এবার যুদ্ধ থেকে কি আসতেছে, ওখানে আমিরে মুআবিয়া কয়েকজনকে ওই এলাকার দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে এবার ফিরে আসতে চান। ফালাম্মা
इंसरफू फलम इंसरफू मिन गज़वातिहिम काफिलीन। जब ये हजरात कोई मुजाहिदीन, जब मुजाहिदीन इस्लाम वापस आने लगे, वापस आने लगे कि থেকে যুদ্ধ থেকে যুদ্ধ থেকে কাফিলিন আই রাজিন আই হাল রাজিন, यानी তারা ওই সময় ওখান থেকে যুদ্ধ শেষ করে মদিনায় পাকের থেকে ফিরে আসতেছিলেন। তখন ফানাজালুস শাম, ফানাজালুস শাম, তারা আস্তে আস্তে কোথায় আসলেন? শামে অবতরণ করলেন, শামে মঞ্জিল করলেন, সিরিয়ায়। ফাকুরিবাতিল খাদাবাতুন, ভালো করে খেয়াল করো, ফাকুরিবাতিল খাদাবাতুন। এখন সমুদ্রপথ পার হয়ে কুলে আসলেন, কুলে আসলো ওই দ্বীপে জজিরা দ্বীপে আসলো। দ্বীপে আসার পর ফাকুরিবাতিল খাদাবাতুন, উনার নিকট হযরতে উম্মে হারাম বিনতে মিলহানের নিকট একটা দাব্বা, একটা চতুষ্পদ জন্তু পেশ করা হলো, লিতার কাবাহা, আরোহণ করার জন্য তাকে হযরতে উম্মে হারাম বিনতে মিলহান উস পর সওয়ার হো। বেচারি উঠেছিলেন, উঠা অবস্থায় ছিলেন ওই জন্তুর উপর, উপস্থিত ছিলেন। এই সময় ফাসারাত হা ফামাতাত, ফাসারাত বুঝো, সরবন মানে আক্রান্ত হওয়া, আহত হওয়া। ওই সময় উঠতেছিলেন, উঠা অবস্থায় ভালো করে পিঠের উপর পজিশনে বসতে পারেন নাই। এই উঠা অবস্থায় গোমরা দূর দিয়েছিলেন, এমনভাবে দূর দিয়েছিলেন। এখন হযরতে উম্মে হারাম তো একজন মহিলা, উনি ওখান থেকে আপনার আরও ওখানে রশি বাঁধা ছিল, ভালো করে পজিশনে বসতে পারে নাই, মজবুত করে আসীন হতে পারে নাই। এখন গোমরা ওনাকে নিয়ে দৌড়তে ওই দ্বীপের মধ্যে উনি গোমরার পিঠ থেকে পড়ে গেছে। এইভাবে আপনার দৌড়তে তিনি কি হয়েছে, এই গোমরার আপনার পায়ের চাপ পায়ে দলিত হতে শেষ মুহূর্তে উনি ফামাতাত কি হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। ওই আমার নবী বলেন আনতে মিনাল আব্বালিন, যুদ্ধে স্বামীর সাথে উবাদা বিন সামিতের সাথে শরীক হয়েছে, আবার ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। এবং এখানে তোমরা একটু লক্ষ্য রাখো, এখন এই হাদিস দুইবার দেখলা তোমরা, এই হাদিসের উপর এখন আর আলোচনা হবে না, আজকে কিছু আলোচনা শুনে নাও। এখানে কিছু এই হাদিসকে নিয়ে বিশেষ করে ওয়াহাবি খারেজি আর মওদুদি আছে, আবুল আলা মওদুদি, এরা এই হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে। তারা একটা দেখো, এটা বুখারীতে তোমরা পাবা, বাবু কাতাল রুম, ওই কিতাবুল মাগাজি, রুমের যুদ্ধ সংক্রান্ত হাদিসে পাবে ওইভাবে। ওখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্বুল জায়েশ মিন উম্মতি ইয়াকজুনাল বাহার কাদ আউজাবু। قالت أم حرام قلت يا رسول الله أنا فيهم قال أنت فيهم قال ثم قال النبي صلى الله عليه وسلم أبل جائش من أمتي يغزون مدينة قيصر مغفور لهم فقلت أنا فيهم يا رسول الله قال لا। আমার নবী যে বলেছেন আমার উম্মতের প্রথম লস্কর যারা ইয়াকজুন আল বাহার, কোথায় পাড়ি দিবে? আমার নবী ইরশাদ করেছেন কাদ আউজাবু, প্রথম লস্কর যারা সমুদ্র অভিযান চালাবেন। আমার উম্মতের মধ্যে মুসলমানের যারা প্রথম সৈন্যবাহিনী, যারা সমুদ্র পানি দিয়ে জাহাদে অবতীর্ণ হবেন কাফের বেদিনের বিরুদ্ধে, এরা কাদাও জাবুল জান্নাতা, তারা জান্নাতকে কি করে নিয়েছে? ওয়াজিব করে নিয়েছে। তখন এই হাদিস বলার পর তখন ওখানে উম্মে হারাম ছিলেন। কলাত উম্মে হারাম বিনতে মিলহান বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আনা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আমিও চাই, আমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। আপনি যাদের জন্য বললেন কাদাও যাবু, আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তখন কোয়াল সরকার ने फरमाया আনতা ফীহিম, ঠিক আছে আমি তোমাকে কবুল করলাম, আনতে ফীহিম, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। কোয়ালাত সুম্মা কোয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই হাদিস আবার ইরশাদ করলেন, আবার বললেন আব্বালু জাইশে মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সার। আগে বলেছেন ইয়াকজুনাল বাহারা, আগের আবার ছিল, পরেরটা হলো ইয়াকজুনা মদিনাতা কায়সার। কায়সার তো বুঝো তোমরা, রোমের সম্রাটের উপাধি হলো কায়সার। আমার নবী বললেন কায়সারের শহর, তার মানে রোম আর কি, রোম। মদিনায় কায়সার
মদিনায় কায়সর আমার উম্মতের প্রথম লস্কর, যারা আপনার মদিনায় কায়সরে চালাবে, অভিযান চালাবে, গজওয়া করবে, মাগফুরুল্লাহুম, তাদেরকে আমার নবী কি বলেছেন? তারা ক্ষমাপ্রাপ্ত। তারা কি বলেছেন? তারা বলছেন তারা ক্ষমাপ্রাপ্ত। এখন তখন উম্মে হারাম বললেন, ফাকুলতু আনা ফিহিম ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের মধ্যে। তার মানে আপনার থেকে দোয়া চাই আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখন বললেন কলালা, কারণ আমার নবী তো উনাকে আগের দলে কি করেছেন? আনতে ফিহিম বলেছেন, আগে আনতে ফিহিম বলেছেন, পরের বারে লা বলেন নাই। কি বলেছেন? লা বলেন নাই। এখান থেকে ওহাবি আর মওদুদিয়ারা তারা বলে যে এই হাদিসের যে হাদিসটা এখন আমি তোমাদেরকে বললাম, বমেজদাকে হাজাল হাদিস, এই হাদিসের মেজদাক মতে এজিদ বিন মুয়াবিয়া, সে কানা এজিদ আলাল হক ওয়া কানাল ইমাম হুসাইন ইবনে আলী বাগিয়ান। এজিদ হকের উপর ছিল আর ইমাম হুসাইন বাগি ছিল, না ও যে বিদ্রোহী ছিল। এই জন্য বাগি হওয়ার কারণে এটা একটা ফেকার কিতাবে ফতোয়ায় শামিত আছে, বাবুল বোগাত, বাবুল বাগি জমা বোগাত। বিদ্রোহীদেরকে, যারা বিদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে দেশদ্রোহী, এদেরকে রাষ্ট্রের ন্যায় শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদ্রোহীদেরকে কতল করতে পারবে যদি রাষ্ট্রনায়ক যদি মনে করেন, খলিফাতুল মুসলিমিন বা ইমামুল মুসলিমিন, ওই সময় যিনি নায়ক শাসক, উনি যদি মনে করেন যে তাকে কতল না করলে কি থাকবে না রাষ্ট্রের শৃঙ্খলা, তখন হবে ঠিক। এই জন্য এজিদ যেহেতু উনি তখন আমিরুল মুসলিমিন, এই জন্য ইমাম হুসাইন যখন ওনার বিরুদ্ধে যখন বগাবত করলেন, ওনার হুকুমতকে মেনে নিলেন না, তো উনি এটা রসুল পাকের আওলাদ, হয়তো এটা সব ওনার কাছে জানা ছিল। এবং ওনার দুই ভাইকে রসুল পাক জান্নাতের কি বলেছেন, সব কিছু ওনার জানা ছিল। একমাত্র উনি বাগী হওয়ার কারণে, রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে, রাষ্ট্রে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যে উনি বাধ্য হয়ে কি করেছেন, শহীদ করেছে, হত্যা করেছে, খুন করেছে। এটার দ্বারা এজিদ দোষী নয়, বরং দোষীকে এরা দোষী বানায় হুসাইনকে। এই মশলার মধ্যে ওহাবিদের মধ্যে আবার কিছু কিছু, খারেজির মধ্যে কিছু কিছু আবার সত্য বলেছে, তবে তাদের মধ্যে এক ফরিক এই কথার দিকে বলছে। মওদুদি এই কথা বলেছে, আবুল আলা মওদুদি এই কথা বলেছে, তারা এই যুক্তি। এখন শুনে এই মশলার উপর খুব ভালো করে খেয়াল করো। এখন শুনো, এটা যুদ্ধ হলো, যে যুদ্ধের মধ্যে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার পথে কি হলেন, শহীদ হলেন। কথা বুঝছো? এটা হলো কবরসের যুদ্ধ, কবরস। এটা বর্তমানে কোথায় পড়েছে তোমরা জ্ঞাত থেকে বের করে নিও। এটা তোমরা জ্ঞাতে পাবে, তোমাদের ইন্টারনেটে পাবে। এটা বর্তমান কোথায় পড়েছে, এটা কবরসের যুদ্ধ, কাব বা রাসওয়াত, হযরত ওমর আছে, ওইটা তো তোমরা পড়েছ। এই কবরসের যুদ্ধ থেকে ভালো করে খেয়াল করো, উনি যে কবরসের যুদ্ধ থেকে ফিরে আসার পর যখন দ্বীপে আসলো, দ্বীপের মধ্যে এই আপনার যেই চতুষ্পদ জন্তুর উপর, যে চতুষ্পদ জন্তুরে তিনি আক্রান্ত হয়ে, ওটা ছিল খচ্চর। খচ্চর তো বুঝো, গোড়া থেকে ছোটো, গাঁটা থেকে বড়। গোড়া থেকে ছোটো, হ্যাঁ, গোড়ার গাদি মিলন করলে যে বাচ্চা হয় ওইটাকে বলা হয় খচ্চর। ওইটা গোড়ার থেকে একটু ছোটো হয়, ওইটা খচ্চর ছিল, ওইটা ছিল খচ্চর। তারপর দেখো তিনি আপনার ওই খচ্চরের পিঠে ওঠার সময় কি হয়েছে, ওখানে রশি থাকে না, লাগাম, ওইটার সাথে ফেঁসে পড়ে উনি পড়ে গিয়েছিল। এই অবস্থায় খচ্চর কি করেছিল, দৌড় মেরেছিল। এইভাবে উনি টানা খিচড়া করতে করতে খচ্চরের পায়ে পদদলিত হতে হতে কি হয়েছে, শহীদ হয়ে গেছেন। আবার ওনার ওনার কবর ইমামে বদরুদ্দিন আইনি, খুব খেয়াল করো, ইমামে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায়, এই কিতাবুল জাহাদ, এই হাদিসের ব্যাখ্যায়
আপনার উমদাতুল কারির মধ্যে বলেছেন ওয়াকানা ইমরাতান সালেহান কবরুহা ইউজার, এবং এই উনার কবরটা ওই এলাকায় বড় প্রসিদ্ধ, ওটা সবসময় জিয়ারত চলে। এবং বিশেষ করে অনাবৃষ্টি দেখা দিলে ওই জজিরার ওই দিকের সকল মানুষ মুসলমান উনার কবরে, ওই মহিলার কবরে এসে যান। উম্মে হারাম ওই সাহাবিয়া রসুল পাকের ওই সাহাবি মহিলার কবরে চলে আসেন এবং ওখানে জিয়ারত করে হাত তুলে দোয়া করার সাথে সাথে কি শুরু হয়? বৃষ্টি শুরু হয়। এই জন্য ইমামে বদরুদ্দিন আইনি বলেছেন উনি বড় মুস্তাজাবাতুদ দাওয়া, উনার দোয়া আগেও কবুল হতো, এন্তেকালের পরও উনার কবর শরীফে এসে দোয়া করলে দোয়া কি হয়? এটা উনার কবর শরীফ সবসময় জিয়ারত চলে। আচ্ছা, ওনার ওইটা ওই দ্বীপের মধ্যে, ওই কবরস্থের ওই দ্বীপের মধ্যে ওনার তারপর হলো ওইটা তো তোমরা পড়েছ। এখন শুনো ওইটা কোন হিজরিতে ছিল এই যুদ্ধ, উনি দেন শাহাদাত বরণ করলেন। এটা হিজরি সন্তান নিয়ে, হিজরি সনের মধ্যে দুইটা কোল দেখা যায়, 27 হিজরি অথবা 28 হিজরি, 27 হিজরি অথবা 28 হিজরিতে দেখা যায়। আচ্ছা, এখন তবে খুব ভালো করে খেয়াল করো, মুহাদ্দিসিনের মধ্যে কয়েকজন, মুআররিখিনের মধ্যে এতক্ষণ যেটা তোমাদেরকে আলোচনা করেছি এটা হলো অধিকাংশ মুআররিখিন আহলুস সিয়ার ঈদের মত যে আমিরে মুআবিয়ার নেতৃত্বে ওই যুদ্ধটা হয়েছিল কার জমানায়? উসমান বিন নুরানের খেলাফতের সময়। এটা খেলাফতের সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন কে? তবে আমিরে মুআবিয়া ছিলেন শামের আমির, এবং এই যুদ্ধটা, এই সামুদ্রিক পথের যুদ্ধটা, অভিযানটা পরিচালনা করেছেন খলিফাতুল মুসলিমিনের পক্ষে কে? আমিরে মুআবিয়া। এইটা হলো আহলুস সিয়ার, আহলুত তাওয়ারিখ এদের বক্তব্য এটাই, তা প্রায় সবাই এটা বলেছেন। তবে মুহাদ্দিসিনের মধ্যে কেউ এটা বলেছেন যে উম্মে হারাম বিনতে মিলহান উনি ইন্তেকাল করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিন হয়েছেন, ওনার খেলাফতের সময় ইন্তেকাল করেছেন। এটা কেউ বলেছেন। তবে অধিকাংশ আহলুস সিয়ার, আহলুত তাওয়ারিখ এটার সাথে ইত্তেফাক হয়নি। ওনারা বলেছেন উনি ওই কবরুসের যুদ্ধের মধ্যে কি করেছেন? ইন্তেকাল করেছেন। আচ্ছা, তারপর হলো ওমর ফারুক আজমের কথা পড়েছ। আচ্ছা, এখন হলো আপনার খুব ভালো করেছিল। এখন যেটা বর্তমান যেটা কিছু আমাদের দেশে আছে, এই খারেজি, ওহাবি, মওদুদি, এরা কারবাল্লার ঘটনার মধ্যে কাকে দোষী বানায়? ইমাম হুসাইনকে। আর এজিদের পক্ষে সাফাই গায়। এরা কিছুদিন আগে ওই সরমনায় এরা এজিদের অনেক সাফাই দিয়েছিল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামা ইকরাম যখন তাকে বাঁশ দেওয়া শুরু করলো, বিভিন্ন তারপর সে একটু কি হয়েছে, ঠান্ডা হয়েছে। এবছর মনে হয় তার কোনো আওয়াজ শোনা যায় নাই। গত বছর সে এজিদের পক্ষে অনেক সাফাই দিয়েছিল। এখন শুনো, এটা ঠিক আছে। কস্তন্তনিয়ার একটা যুদ্ধের মধ্যে এজিদ ছিল। এখন আমার নবী যে তোমরা যে হাদিস এখন শুনলা, আব্বালু দায়েশ মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সার, এটা মদিনাতা কায়সার মানে কস্তন্তনিয়া, রোমের একটা শহর। ওই শহরে যারা প্রথম আমার উম্মতের প্রথম লস্কর যারা যুদ্ধ অংশগ্রহণ করবে তারা মগফুরুল লাহুম। এখন থেকে শুনো, এখন এই হাদিসের আলোকে আমার নবী ইরশাদ করেছেন, আব্বালু জাইশি মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সার, মদিনাতা মাগফুরুল লাহুম, এদেরকে আমার নবী মগফুর বলেছেন। কায়সার তো বুঝছো রোমের সম্রাটের উপাধি, তো রোম সম্রাটের একটা শহর। তো ওই শহর থেকে অধিকাংশ শারীহিন মুরাদ নিয়েছেন কস্তন্তনিয়া। তো কস্তন্তনিয়ায়, তবে কস্তন্তনিয়ার মধ্যে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধের মধ্যে এজিদ ছিল, ওইটাকে ভিত্তি করে তারা এজিদের পক্ষে কি গায়। এখন শুনো তোমরা আসল ব্যাপারটা। অথচ দেখা যায় আমার নবী খুব ভালো করে খেয়াল করো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এখানে তোমরা শব্দ খেয়াল করো। ওয়ালা নবী ইসলাম আব্বালু জাইশিন বলেছেন, আব্বালু জাইশ প্রথম লস্কর বিন উম্মতি ইসলামের মুসলমানের। ইয়াকজুনা মদিনাতা কায়সার মকফুল লাকুম প্রথম লস্কর সম্পর্কে বলেছেন আমার নবী কি। এখন দেখো এজিদ কস্তন্তনিয়ার কোন যুদ্ধে শরীক হয়েছেন এটা একটু লক্ষ্য করো। এক নম্বর হলো, এক নম্বর উত্তর দিবা, এক নম্বর উত্তর দিবা আমার নবী এখানে কস্তন্তনিয়ার নাম বলে নাই, খুব ভালো করে খেয়াল করো। এজিদ কস্তন্তনিয়ার যে কোনো এক যুদ্ধে কি ছিলেন, শরীক ছিলেন। তবে আমার নবী এখানে বলেছেন ইয়াকজুনা মদিনাতা কায়সার বলেছেন। তো মদিনাতা কায়সার খুব ভালো করে খেয়াল করে, কায়সারের শহর। তো কায়সারের শহর কি, রুমের শহর কি শুধু কস্তন্তনিয়া, একটা আরো শহর আছে না? আমার নবী এখানে কস্তন্তনিয়া বলেন নাই। সুতরাং এখান থেকে আপনার আপনার এটা তো হতে পারে যে এটা মদিনায় কৌশল মানে অন্য শহর, কস্তন্তনিয়া ছাড়া অন্য শহর। আচ্ছা, তারপরে এখন দেখো আরেকটা ব্যাপার আছে। আমার নবী এখানে বলেছেন আব্বালু জাইশিন বলেছেন, আব্বালু জাইশিন। তো এখন দেখা যায় খুব ভালো করে খেয়াল করো, কয়সর মানে রুমের সম্রাট, তার এলাকায় তার শহরের মধ্যে প্রথম হামলা হয়েছে এটা হলো আপনার 8 হিজরি। প্রথম মুসলমানরা হামলা করেছে। তো তখন তো সর্বপ্রথম এটা হলো তখন 8 হিজরিতে আমার নবী হায়াতে জাহরায় ছিলেন। দেখা যায় শুধু এটা উসমানে জুন্নুরানের খেলাফত বা আমিরে মুআবিয়ার ইমারত নয়, তার অনেক আগে। ওখানে যেটা তোমরা যুদ্ধ কিছুক্ষণ আগে শুনেছ, ওইটা যে যুদ্ধের মধ্যে উম্মে হারাম বিনতে মিল খান শাহাদাত বরণ করেছেন, ওইটা 27 হিজরি অথবা দেখা যায় তার আরো অনেক আগে, তার প্রায় 20 বছর আগে দেখা যায় 8ম হিজরিতে আমার নবী সাহাবায়ে কেরাম প্রথম অভিযান কায়সারের শহরে করেছে। তো তখন আমার নবী যেখানে বলেছেন আব্বালু জাইশিন বলেছেন, আব্বালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সার মাগফুর লাহুম। তো তখন তো হাদিসের মেজদাক হচ্ছে ওরাই কি মাগফুরুল লাহুম, ওরাই। আচ্ছা, এক ভালো করে খেয়াল করো। এবং ওই গজওয়া তোমরা কিছুক্ষণ আগে পড়ছো গজওয়ায় মওতা 8ম হিজরি। এই গজওয়ায় মওতাই তো আপনার গিয়ার আন্ডারে কায়সারের রুমের শহরের মধ্যে একটা, কায়সারের রুমের এই তো আপনার রুম সাম্রাজ্যের একটি শহর। তো এখন তো বোঝা যায় এই হাদিসের আব্বালু জাইশিন ইয়াকজুনা মদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। এখন তো বোঝা গেল এটা তো যে আমার প্রিয় নবীর হায়াতে জাহরায় মওতা যুদ্ধের মধ্যে যারা কে হয়েছেন তাদেরকে কি বলেছেন। আর 8ম হিজরি তো এজিদের জন্ম তো তখন হয়নি, এজিদের জন্ম আরো একটু লক্ষ্য করো। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করো, যদি আমরা এটা বলি যে এখানে আমার নবী বলেছেন মদিনাতা কায়সার ইয়াকজুনা মদিনাতা কায়সার, মদিনাতা কায়সার মানে রাজধানীও অনেক সময় বোঝা যায়, রাজধানী দারুস সুলতানত রাজধানী। খুব ভালো করে খেয়াল করো। তখন দেখা যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহরায় তখন আপনার রুমের দারুস সুলতানত ছিল, রুমের কায়সারের দারুস সুলতানত। তখন রুম সাম্রাজ্য অনেক বড় এলাকা ছিল, শামে পর্যন্ত তাদের রাজত্ব ছিল। এটা রুম সাম্রাজ্য, এটা সিরিয়া হিমস এগুলো সব তার আন্ডারে ছিল। তখন একটা দারুস সুলতানত ছিল রুমের, কায়সারের রুমের দারুস সুলতানত ছিল হিমস একটা মুলকে শামের একটা শহর, মুলকে শামের। হ্যাঁ, আবার দেখা যায় ওইটা যদি আমরা যদি মদিনাতা কায়সার থেকে যদি আপনার কায়সারের রুমের রাজধানী মোরান নিই, তো রাজধানী মোরান নিলে এটা হচ্ছে কি হিমস। তো হিম দেখা যায় হিমস তো ফতা হয়েছে, হিম মুসলমানের আন্ডারে এসেছে ফারুক আজমের জমানায়। ফারুক আজম এই সিরিয়া রোম এগুলো তো কার জমানায় 16 হিজরি। কত হিজরি? তো তখন আমরা যদি দারুস সুলতান মুরাদ নিই, মদিনায় কায়সার থেকে যদি মুরাদ দারুস সুলতান মুরাদ নিই, তখন তো দেখা যায় তখনও ওই 16 হিজরিতে ওইটার হিমস ফতা হয়েছে। এবং তখন এজিদের কোনো নাম শব্দ, ওই যুদ্ধের মধ্যে এজিদের কোনো নাম শব্দ ছিল না। দুইটা জবাব গেল। আরেকটা জবাব ছিল, আরেক জবাব ছিল, হ্যাঁ যদি আমরা মেনে নিই যে মদিনায় কায়সার থেকে মুরাদ কস্তন্তনিয়া, যারা যেটা ওইটা বলে ওই ওহাবি খারেজি আর মওদুদি আরো যারা বলে, মওদুদি পন্থীরা যারা বলে যে মদিনায় কায়সার থেকে মুরাদ কি কস্তন্তনিয়া। তো তখন খুব ভালো করে খেয়াল করো,
তখনও আমরা বলবো, তখনও এখানে এজিদ দাখিল হচ্ছে না। কস্তন্তনীয় যদি মোরাদ নেওয়া হয়, মদিনাতে কাইসার, মদিনাতা কাইসার থেকে মোরাদ যদি কস্তন্তনিয়া শহর যদি মোরাদ নেওয়া হয়, তখনও এখানে এজিদকে হচ্ছে না, মকফুর আল্লাহমের মধ্যে মকফুরুল আহমের মধ্যে আসতেছে না। কেমনে আসতেছে না? কারণ ভালো করে খেয়াল করো, কস্তন্তনীয়ের মধ্যে তোমরা তো বুঝছো, আগে আমি বলেছিলাম কবরস, যেটা উম্মে হারাম যেখানে শহীদ হয়েছে, এটা কবরস যুদ্ধ, এটা তো হলো কত হিজরি? 27 বা 28। আর সর্বপ্রথম কস্তন্তনিয়া এটা ফতা হয়েছে উসমান জুন্নুরানের খেলাফতের সময়, এটা হলো 32 হিজরি। কত হিজরি? ওখানে ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের নেতৃত্বে ছিলেন, ওই যুদ্ধের আমির ছিলেন হযরতে 32 হিজরি উসমান জুন্নুরানের খেলাফতের সময়। কিন্তু খুব ভালো করে গেল, ওই 32 হিজরিতে সর্বপ্রথম উসমান জুন্নুরানের নির্দেশে আমিরে মুআবিয়া ওই কস্তন্তিনিয়াতে যে অভিযান চালিয়েছিলেন, ওই যুদ্ধের মধ্যে আমিরে মুআবিয়া আমির ছিলেন, ওনার নেতৃত্বে ছিলেন। কিন্তু ওইখানে এজিদ ছিল না। এজিদ যেই কস্তন্তনিয়ার যে যুদ্ধে, কস্তন্তনিয়ার মধ্যে কয়েকটা যুদ্ধ হয়েছে। কস্তন্তনিয়ায় 1 নম্বর প্রথম যুদ্ধ হয়েছে 32 হিজরি। প্রথম যুদ্ধ কি? তার আমলে। আরেকটা কস্তন্তনিয়ার মধ্যে আরো যুদ্ধ হয়েছে, কস্তন্তনিয়ার আরেকটা যুদ্ধ হয়েছে 49 হিজরি, 49। আরেকটা 50 হিজরি, 52 হিজরি, কয়েকবার হয়েছে। একটা হলো 32 হিজরি, আর পরে 49, 50, 52। কথা বুঝছো? তো এজিদ 32 হিজরি, তো এজিদ 32 হিজরিতে এজিদ ছিল না। তো কস্তন্তনিয়াকে যদি আমরা বলি এটা আব্বুল জাইশ বলি, তখনও তো এজিদ 32 হিজরি হচ্ছে, ওখানেও এজিদকে হচ্ছে না। এজিদ দাখিল হলে হবে 49, 50, 52। কথা বুঝছো? কারণ এজিদ কস্তন্তনিয়ার মধ্যে 3-4 বার হামলা হয়েছে, কস্তন্তনিয়ার মধ্যে 3-4 বার হামলা হয়েছে। এজিদ হলো এই তিনটার মধ্যে কোনো একটাতে 49, 50, 52। তারপরেও সে আরেকটা কথা আছে, সে যেতে চেয়েছিল না, তাকে আমিরে মুআবিয়া জোর করে পাঠিয়েছিল। কথা বুঝছো? তারপরেও বুঝলাম গিয়েছে, শরীক হয়েছে। তারপরে তো মকফুরুল আহমের মধ্যে, কারণ মকফুরুল আহমের মধ্যে 1 নম্বর পড়ছে, মকফুরুল আহমের মধ্যে 1 নম্বর পড়ছে 8 হিজরি, যেটা স্বয়ং আমার নবীর হায়াতে জাগরা, যেটা হলো গজওয়ায়ে মাউতা। তারপর হলো আপনার 2 নম্বর পড়ছে কত? 27 হিজরি, 27, যেটা আপনার যেই যুদ্ধের মধ্যে উম্মে হারাম বিনতে মিলহান খান কি করেছেন? খসরের পিঠ থেকে পড়ে শহীদ হয়েছেন। ওই যুদ্ধ সে ছিল না। আরেকটা দেখা যায় আপনার, তারপর মদিনায়ে কায়সরের মধ্যে আপনার প্রথম অভিযান 8ম হিজরি পর ফারুক আজমের জমানায় একটা অভিযান ছিল, এটা হলো 16 হিজরি, এটা 16 হিজরি। আর কস্তন্তনিয়া, আমরা যদি কস্তন্তনীয় মুরাদ নিই, কস্তন্তনিয়াতে প্রথম হামলা হয়েছে 32 হিজরি, ওই যুদ্ধ কে ছিল না। সুতরাং এত পরে এসে এজিদ কি করে দাখিল হয়? কথা বুঝছো? এরা যে হাদিসের আলোকে তাকে আপনার মকফুরুল আহম বলতে চায়, এটা কোনো দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। কথাটা বুঝছো? তারপর হলো আরেকটা ব্যাপার আছে এখানে, আরেকটা 3টা জবাব তোমরা পেয়েছো। 4 নম্বরের মধ্যে আরেকটা জবাব হলো, এখানে আরেকটা তোমরা লক্ষ্য করেছো, এখানে আব্বুল জাইশের মিনমতি ইয়াকজুনাল বাহার বলেছে, ইয়াকজুনাল বাহার, সমুদ্রপথে যারা যুদ্ধ করেছে। কিন্তু একটা দেখা যায়, এজিদ যে লস্করে ছিল কস্তন্তনিয়ার এক যুদ্ধে মুসলমানদের সাথে এজিদ যে যুদ্ধ ছিল, ওইটা তারা সমুদ্র পথে যায়নি, ওইটা স্থলপথে গিয়েছিল। এদিক দিয়ে তো এজিদ কি হচ্ছে না, কারণ এখানে তো আমার নবী বলেছেন ইয়াকজুনাল বাহারা, এটা সমুদ্র পথের কথা বলেছেন। এজিদ যে যুদ্ধে ছিল কস্তন্তনিয়ার, ওই যুদ্ধের মধ্যে সে কি ছিল না? সমুদ্র পথে ছিল না। সে কোন পথ দিয়ে গিয়েছিল? স্থলপথ দিয়ে গিয়েছিল। কথাটা বুঝছো? তারপর আর কস্তন্তনিয়ার মধ্যে প্রথম হামলা করেছিলেন উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আল-গরস। মোটামুটি এইসব তথ্যের আলোকে স্পষ্ট হয়ে যায় যে এজিদ কাদাউজাবু অথবা মকফুরুল লাহুম, কোনোটার মধ্যে এজিদ কি হচ্ছে না। এটা তারা যারা এজিদকে খামোখা মকফুরুল লাহুমের মধ্যে ঢুকাতে চায়, এরা হলো মোটামুটি কথা হলো
এরা হয়তো আল্লাহ 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 আমাকে ক্ষমা করুক, কিন্তু এটা ইশারা হচ্ছে এটা এদের সকলের হাসর হবে এজিদের সাথে। নতুবা তারা এত ঐতিহাসিক তথ্যকে বাদ দিয়ে তারা আপনার এজিদের পক্ষে যাওয়ার অর্থ কি বোঝা গেল? ওই আপনার ওই যার সাথে মোহাব্বত তার সাথে কি হয়? হাসর হয়। এটা ইশারা হচ্ছে তাদের এই যারাই এজিদের পক্ষে সাফাই গায়, ইমাম হুসাইনকে বাগি বলতে চায়, কথা বুঝছেন? আলিয়াজুবিল্লাহ, এদের হাসর, এদের পরকাল নাউজুবিল্লাহ আলিয়াজুবিল্লাহ কার সাথে হবে? নতুবা এতগুলো তথ্য বাদ দিয়ে তারা খামোখা এজিদকে কেন? বাকি তোমাদের সামনে তথ্যগুলো দেওয়া হলো, তোমরা আরেকটু ইন্টারনেট দেখে নিবা। তারপর এই হাদিসের উপর আজ এ পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর কিছু কাপ, বড় কাপ বা রাসওয়াত, এটা ওটা ওইদিকে, ওইটা বর্তমানে কোথায় পড়ছে? আমি এটা জানার জন্য বলছিলাম, এটা বর্তমানে কোথায় পড়ছে? সাইপ্রাস, ওইটা ওইদিকে এটা ধরে নিও। বর্তমানে এটা আরেকটা পড়ো, আরেকটা পড়ো, আর সামনের দিকে একটু পড়ো, সামনের দিকে চলো। ठहर जाओ, तुम पढ़ लिया, और एक पढ़ो, तुम पढ़ लिया। खाली अम्मा नूरी وإلا آمنوه فبينما هو إذا أومأوا إلى رجل منهم فطعناه فأنكده فقال الله أكبر فزت ورب الكعبة ثم مالوا على بقية أصحابه فقتلوهم إلا رجلا أعرجا صعد الجبل قال حمام وأراه آخر معه فأخبر جبريل النبي صلى الله عليه وسلم أنهم قد لاقوا ربهم فرضي عنهم وأرضاهم فكنا نقول أن بلغوا قومنا أن قد لقينا ربنا فرضي عنا ثم نسك بعد فدعا عليهم 40 صباحا على رعل وزكوان وبني لحيان وبني وسيا الذين عصوا الله ورسوله. وبه قال حدثنا موسى بن اسماعيل حدثنا ابو عوانة عن الاسود وابن قيس عن جندب بن سفيان ان رسول الله صلى الله عليه وسلم كان في بعض المشاهد وقد دميت اصبعه فقال هل انت الا اصبع دميت وفي سبيل الله ما لقيت. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. آمين اللهم آمين. ربنا تقبلنا وتقبل هذا درس الصحيح للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري عليه الرحمة والرضوان. وارزقنا وارزق طلابنا وأولادنا فيوز الإمام البخاري وبركات صحيح البخاري. اللهم اجعلنا واجعل طلابنا من المقبولين في شهر رمضان. ولا تجعل أولادنا وطلابنا من المطرودين عن بابك في شهر رمضان. اللهم اجعل شهر رمضان لنا ولأولادنا وطلابنا شافعا ومشفعا لا علينا. اللهم ارزقنا علما نافعا وعلما من الشريعة والطريقة والحقيقة والمعرفة. وارزقنا وارزقهم علما لدنيا وعلما من لدنك وعلما حضوريا وعلما وهابيا. اللهم ربنا تقبلنا
وتقبل دعانا بمنك وفضلك وكرمك يا الله আল্লাহ আমাদের সাথে যারা অফলাইন অনলাইনে যারা যুক্ত আছেন সহিহ বুখারী শরীফের কিতাবুল জিহাদের এই দরসে পাকের মধ্যে আল্লাহ সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় রুয়াতে সহিহ বুখারীর উসিলায় আমাদের মাশায়েখ হযরতের উসিলায় ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম বানিয়ে জামিয়া শাহী সাইদ সিরকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় জুমলা আউলিয়া ইকরামের উসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বালা করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো সারা বিশ্বের মজলুম মুসলমান ইয়া আল্লাহ বর্মা মায়ানমার রোহিঙ্গার মজলুম মুসলমান চায়নার মজলুম মুসলমান ভারতের কাশ্মীর গুজরাতের মজলুম মুসলমান ইউরোপ দেশের মজলুম মুসলমান ফলস্তিন গাজা বাইতুল মুকাদ্দাসের মজলুম মুসলমান যেখানে যেখানে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মজলুম মুসলমানের জান মাল ইমান ইজ্জত আবরু ঘরবাড়িকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ জালেমদের জুলুমকে আল্লাহ তুমি চিরতরে ধ্বংস করে দাও বিশেষ করে আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা এই মজলুম ফলস্তিনের মজলুম মুসলমানের উপর যারা জুলুম করছে হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে অনেক মোমেনাত মুসলিমাতকে শহীদ করে দিয়েছে অনেক মুসলিমিন মুসলিমাতকে শহীদ করে দিয়েছে আল্লাহ এই জালেমদের ইয়া আল্লাহ খুদাবন্দা ইসলাম মুসলমানের দুশমন তাদের বল শক্তি অস্ত্র শস্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও মুসলমানের দখলে ফিরিয়ে দাও পরওয়ারদিগার জিবরাইল রুহুল আমিনের মাধ্যমে মালায়েকায়ে মুকাররবিন রিজালুল গায়ব নুফুসে কুদসিয়ার মাধ্যমে আহলে ফিলিস্তিনকে আল্লাহ তুমি সাহায্য করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম মুসলমান যেখানে যেখানে নির্যাতিত মাহে রমদানের উসিলায় মজলুম মুসলমানের উপর আল্লাহ তুমি গায়বী সাহায্য নাজিল করো اللهم انصرنا وانصر الإسلام والمسلمين يا خير الناصرين صلى الله وسلم على النبي الكريم وعلى آله وصحبه أجمعين برحمتك يا